হচ্ছে তৃতীয় শতক, জ্ঞান শতক, আমাদের ত্রয়োদশ অধ্যায় 15 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করছি। মানে তার ইন্দ্রিয়গুলো আমাদের মতো জড় নয়, তার ইন্দ্রিয়গুলো আমাদের মতো জড় নয়, তার ইন্দ্রিয় হচ্ছে চিন্ময় ইন্দ্রিয়। সেটা এখানে বহুবার তাৎপর্য বর্ণনা করছেন, আপনারা কিন্তু পড়তে পারেন। যে এখানে আছে আপনার শ্বেতাশ্বতর উপনিষদ অপানি পাদ যমন গহিতা, এটা পড়ে। শ্বেতাশ্বতর উপনিষদে অপানি পাদ যবন গ্রহিতা শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে পরমেশ্বর ভগবানের জড় জাগতিক কলুষযুক্ত কোনো হাত নেই, কিন্তু তবুও তার হাত আছে এবং সেই হাত দিয়ে তিনি তার উদ্দেশ্যে উৎসর্গীকৃত সমস্ত নৈবেদ্য গ্রহণ করেন। এটি বদ্ধ জীবাত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য। ভগবানের জড়চক্ষু নেই, কিন্তু তার চক্ষু আছে। তা না হলে তিনি দেখতে পান কি করে? তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব কিছু দেখতে পান। তিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন এবং অতীতে আমরা কি করেছি, এখন আমরা কি করছি এবং আমাদের ভবিষ্যতে কি হবে তা সবই তিনি জানেন। ভগবদ গীতাতেও সেই কথা প্রতিপন্ন হয়েছে। তিনি সব কিছু জানেন, কিন্তু তাকে কেউ জানে না। শ্লোক আছে জানেন, মানে ভগবান সবাইকে জানে, প্রত্যেকের অতীত বর্তমান ভবিষ্যৎ জানে, কিন্তু ভগবানকে কেউ জানে না। বেদাহং সমতীতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদ ন কশ্যপ। বেদাহং সমতীতানি, অতীতানি সমস্ত জানি, সমস্ত জীবের, মাং বেদাহং সমতীতানি বর্তমানানি চ অর্জুন, বর্তমান সম্বন্ধে আমি জানি, অতীত সম্বন্ধে জানি, ভবিষ্যানি চ ভূতানি, ভূতানি সমস্ত জীবের ভবিষ্যৎ আমি। ভগবান প্রত্যেক জীবের অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন। মাং তু বেদ ন কশ্যপ, তু মানে যে কিন্তু, মাং আমাকে কেউ জানে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে ভগবানের হাত নেই, কিন্তু যে কোনো জায়গায় থেকে তিনি বস্তু গ্রহণ করতে পারে। পা নেই কিন্তু খুব দ্রুত চলতে পারে, চোখ নেই কিন্তু সব কিছু দেখতে পারে। তার মানে তার ইন্দ্রিয় আছে, কিন্তু ইন্দ্রিয়গুলো আমাদের মতো জড় নয়। কারণ আমাদের ইন্দ্রিয় সব জায়গা থেকে আমাদের হাত সব জায়গা থেকে জিনিস নিতে পারে না, লিমিটেড। কিন্তু ভগবান যে কোনো জায়গা থেকে হাত বাড়িয়ে নিয়ে নিতে পারে। তার মানে তার হাতগুলো আমার মতো জড় নয়, চিন্ময় না, এটা বলেছে, বুঝেছি কিনা? তো তার পা আমাদের মতো নয়, যে সব জায়গায় চলতে পারে, চক্ষু তার সব জায়গায় দেখতে পারে। তাই সর্ব ইন্দ্রিয় বিবর্জিত মানে সমস্ত জড় ইন্দ্রিয় নির্গুণ। নির্গুণ মানে তার কোনো গুণ নেই, এরকম নয়। নির্গুণ মানে তার কোনো জড় জাগতিক গুণ, চিন্ময় গুণে সমন্বিত, বুঝেছে? তারপরে 16 নম্বর শ্লোক, বহিরন্তশ্চ ভূতানাং চরম অচরম চরমেব চ সূক্ষ্মত্বাৎ তদ অবিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ তৎ। তো বলা হচ্ছে তৎ মানে সেই, তৎ ভূতানাং মানে সমস্ত জীবের, বহির অন্ত বাইরে এবং ভেতরে, অচরম চরমেব চ, অচরম মানে যেগুলো চলতে পারে না, জড়, চরম মানে যেগুলো চলতে পারে, জীব। তাই প্রতিটা জীবের ভেতরে এবং বাইরে তিনি অবস্থান করছেন, এবং তার থেকে সমস্ত এই চর অচর এসছে। সূক্ষ্মত্বাৎ তদ অবিজ্ঞেয়ম, সূক্ষ্মত্বাৎ অবিজ্ঞেয়ম, যেহেতু তিনি হচ্ছেন খুব সূক্ষ্ম, তাই তাকে কেউ জানতে পারে না। দূরস্থম, দূর মানে অনেক দূরে, চ অন্তিকে চ তৎ, এবং তিনি খুব কাছেও আছে।
এটা পরস্পর বিরোধী গুণাবলী বলা হচ্ছে ভগবান, বুঝেছে কিনা? তো এখানে বলা হচ্ছে কি ভগবান প্রতিটা ভূতে জীবের অন্তরে বাইরে রয়েছে, সব কিছু তার কাছ থেকে এসছে এবং তিনি খুব সূক্ষ্ম, সেই জন্য তাকে কেউ জানতে পারে না। তিনি বহু দূরে এবং খুব কাছে, বহু দূরে আর খুব কাছে। সবচেয়ে দূরে কিভাবে ভগবান সবচেয়ে দূরে কিভাবে? হ্যাঁ, ভগবান তো হ্যাঁ, শ্রীচিন্ময় বড় ভাবে বৃন্দাবন, এখানে অনেক দূর, সব থেকে দূর। ঠিক না? হ্যাঁ, শেষ স্তর। শেষ তো। আর সবচেয়ে কাছে আমাদের হৃদয়ে অবস্থান করছে। মানে হচ্ছে ভগবান ভক্তের কাছে খুব কাছে, অভক্তের কাছে খুব, ঠিক আছে? তো এখানে ইয়েস, অভিজ্ঞ মানে দেখে জানা যায় না, বিজ্ঞ মানে কি জানা, অভিজ্ঞ মানে দেখে জানতে পারে না। কেন জানতে পারবে? কিন্তু খুব সূক্ষ্ম, সূক্ষ্ম বস্তু, ভগবান যে খুব সূক্ষ্ম বস্তু, তাই তাকে জানা যায়। সূক্ষ্মতা তার অভিজ্ঞ। এখানে বলা হচ্ছে কি, একজন পড়ুন এটা। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান নারায়ণ প্রতিটি জীবের অন্তরে ও বাইরে বিরাজ করছেন। তিনি চিন্ময় ও জড় উভয় জগতে রয়েছেন। যদিও তিনি অনেক অনেক দূরে, তবুও তিনি আমাদের অতি নিকটে। এগুলি হচ্ছে বৈদিক শাস্ত্রের বর্ণনা। আশীন দূরং বাজাতি প্রজাতি শয়ানো জাতি সর্বতঃ, কঠোপনিষদের আছে এটা। Yes. এক জায়গায় অবস্থান করে দূরে গমন করতে পারেন, শয়ন করেও সর্বত্র বিচরণ করতে পারেন। ঠিক আছে। এখানে বলা হচ্ছে ভগবান প্রতিটি, ধন্যবাদ। তো ভগবান প্রতিটি জীবের অন্তরে এবং বাইরে বিরাজ করছেন, ঠিক না? চিন্ময় জগৎ, জড় জগৎ সব জায়গাতে রয়েছে। তারপরে হচ্ছে আসীন দূরং ভজতি শ্রেয়ানো জাতি সর্বত। এক জায়গায় থেকে তিনি সব জায়গায় যেতে পারেন। আমরা এখানে এক জায়গায় এখানে থেকে মন্দির যেতে পারবেন? না, আমরা এখানে থাকলে এখানে থাক, ভগবান এক জায়গায় থেকে সব জায়গায় যেতে পারে। আবার শয়ন করে তিনি সব জায়গায় বিচার করতে পারেন। এক জায়গায় শুয়ে রয়েছে কিন্তু তার জায়গায় করছে, এটা যে ভগবানের বৈশিষ্ট্য, ঠিক না? তাই তাকে আমাদের এরকম বুদ্ধির দ্বারা, জড়জাগতিক চিন্তা ভাবনার দ্বারা তাকে বিচার করা যাবে না, কারণ সব জায়গায় থাকতে পারে। তখন তাকে কি উপলব্ধি করা যাবে? বলা যায় তাকে উপলব্ধি করা যায় না, কারণ খুব সূক্ষ্ম। কিভাবে উপলব্ধি করা যাবে? প্রভুপাদ বলছেন আমাদের জড় মন ইন্দ্রিয় দিয়ে তাকে উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। এই জড় মন আর ইন্দ্রিয় দ্বারা ভগবানকে আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু ভক্তি সহকারে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে যার মন ও ইন্দ্রিয় নির্মল হয়েছে তিনি নিরন্তর তাকে দর্শন করতে। এই ভক্তির মাধ্যমে যার মন এবং ইন্দ্রিয় নির্মল হচ্ছে সে তখন ভগবানকে দর্শন করতে পারবে। কোথায় দর্শন করতে পারবে? সব জায়গায়। প্রেমান জনচ্ছরিত ভক্তিবিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি। সন্ত সদৈব হৃদয়েষু, সর্বদা তার হৃদয়ে ভগবানকে দর্শন করে। কিসের দ্বারা? প্রেমান জনচ্ছরিত। এখন আমাদের যে দৃষ্টি সেটা হচ্ছে কি প্রেমাঞ্জন নেই, ঠিক আছে, ভোগাঞ্জন। সেজন্য আরো ভগবানকে দেখতে পাচ্ছি না। যখন প্রেমাঞ্জন হবে তখন আমরা ভগবানকে দেখতে পাবো। কিভাবে হবে না? ভক্তি করার মাধ্যমে ইন্দ্রিয় মন নির্মল, তখন আমরা দেখতে পাবো। সেটা বলছি।
17 নম্বর শ্লোক। अविभक्तं च भूतेषु विभक्तम् इव च स्थितं भूतो भर्तृ च तद्ज्ञेयं वसिष्णु विष्णु च तत् अविभक्तं भूतेषु च विभक्तम् इव च स्थितं। তো ভগবান তিনি যদিও অবিভক্ত মানে এক, তা সত্ত্বেও সমস্ত জীবের মধ্যে মানে যে বিভক্ত বিভক্ত অস্তিত্ব সমস্ত জীবের সাথে রয়েছে পরমাত্মা, তাই মনে হচ্ছে তিনি যেন বিভক্ত হয়ে গেছেন, যদিও তিনি হচ্ছেন অবিভক্ত। ভূত ভর্তৃ চ ভূত ভর্তৃ চ গোশিষ্ণু পববিষ্ণু চ, এবং তিনি হচ্ছেন সমস্ত জীবের ভর্তৃ মানে হচ্ছে পালক, গোশিষ্ণু মানে তিনি হচ্ছেন সংহার গাছকারী বা সংহারকারী, পববিষ্ণু চ প্রভুত্বকার, তিনি সমস্ত জীবের সংহারকর্তা, সৃষ্টিকর্তা এবং পালক। যদিও তিনি সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি হচ্ছেন অবিভক্ত। যেমন উদাহরণ দিচ্ছেন প্রভুপাদ, সূর্য সূর্য যখন মাথার উপর থাকে দুপুরবেলায়, তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি আছে, কিন্তু সকলে দেখে তাদের মাথার উপর সূর্য রয়েছে, সবাই বলছে আমার সাথে আমার মাথায় সূর্য রয়েছে। বা অনেক সময় দেখা যায় আমরা যখন রাস্তায় হাঁটি মনে হচ্ছে আমার সাথে সূর্য হাঁটছে, সূর্য মনে হচ্ছে হাঁটছে, আমার সাথেই যাচ্ছে, এরকম মনে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এরকম নয়। তো এখন এখানে একজন ব্যক্তি রয়েছে, তার মাথায় সূর্য রয়েছে, বেহাল আছে, তার মাথায় সূর্য রয়েছে, তার মানে কি সূর্য অনেকগুলো? আর উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন অনেকগুলো জলের পাত্র রাখা হয়, তো সূর্যের প্রতিবিম্ব প্রতিটা জলের পাত্রের মধ্যে প্রতিফলন, সব পাত্রের মধ্যে সূর্যের প্রতিবিম্ব হবে না? তার মানে কি আলাদা আলাদা সূর্য? একটাই সূর্য, কিন্তু বিভক্তম ইব, যদিও একটা, কিন্তু মনে হচ্ছে বিভক্তম ইব মানে মতো, বিভক্তম ইব চাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে ভগবান একজনই আছেন, এরকম মনে হচ্ছে তিনি বিভক্ত হয়ে গেছে। তারপরে এখানে বলা হলো ভগবান সবাইকে গ্রাস করে নেয়, মানে সংহারকর্তা, তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা। এবং আমরা গীতায় দেখতে পাচ্ছি ভগবান বলছেন, আমি হচ্ছি কাল, সমস্ত সকলকে আমি গ্রাস করে নিই, কাল রূপে সবাইকে গ্রাস করে নিয়েছি, কুরুক্ষেত্রে বিশেষ করে সব সৈন্যদের গ্রাস করে নিয়েছে এবং বিনাশ যখন হয়ে যায় সবকিছু, তো আবার ভগবানের মধ্যে প্রবেশ করে, ভগবানের মধ্যে আবার অবস্থান করে, বিনাশের পর ভগবানের শরীরেই থাকে। সে সম্বন্ধে বেদে বলে, যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যত পজন্তি অভিসং বিসন্তি তদ ব্রহ্ম তদ বিজস্ব বিজিজ্ঞাসস্য। সবকিছু ভগবানের মধ্যে আশ্রয় গ্রহণ করে বিনাশের পর। ভগবান সবকিছু সৃষ্টি স্থিতি ফলে সবকিছু করেছেন। বোঝা গেছে এটা? নেক্সট আমরা आठर नंबर ज्योतिषमपि तज्ज्योति तमस परमुच्यते ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितं तत् ज्योतिषमपि ज्योति। तत् माने से भगवान
সমস্ত জ্যোতিষ মানে জ্যোতিষ্কদের মধ্যে জ্যোতিষ্কদের জ্যোতি। তমস পরম উচ্চতে, এবং এই অন্ধকারের অতীত, ভগবান হচ্ছেন অন্ধকারের অতীত। জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হিতি সর্বস্ব বেষ্টিতম। তিনি হচ্ছেন জ্ঞান, তিনি হচ্ছেন জ্ঞেয়, তিনি হচ্ছেন জ্ঞানগম্য, তিনি সকলের হৃদয়ে অবস্থিত। হৃদয় সর্বস্ব বেষ্টিত। জ্ঞানগম্য। জ্ঞান, জ্ঞেয় এবং জ্ঞানগম্য, তিনটাই ভগবান। হ্যাঁ, বুঝতে পারছেন? জ্ঞান জ্ঞান জ্ঞানগম্য আমাদের বোঝার ক্ষমতা। জ্ঞান মানে জ্ঞান, জ্ঞান মানে জ্ঞান, হ্যাঁ, জ্ঞেয় মানে জ্ঞানের দ্বারা, জ্ঞানের বিষয় যেটা হচ্ছে, বিষয়, হ্যাঁ, ও। জ্ঞানের বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে জ্ঞান, জ্ঞেয়। জ্ঞানগম্য গম্য মানে মানে হচ্ছে আমাদের বোঝার ক্ষমতা। জ্ঞানের যেটা লক্ষ্য, জ্ঞানের যেটা লক্ষ্য সেটা হচ্ছে ভগবান। জ্ঞানের লক্ষ্য হচ্ছে ভগবান। বুঝতে পারছি কি? হুম? তাই এখানে বলা হচ্ছে কি, এদেরকে পড়তে পারেন। ধন্যবাদ। সূর্য চন্দ্র তাৎপর্য পড়ুন। মাইকটা দিয়ে দাও, মাইকটা। তাৎপর্য। সূর্য চন্দ্র হরে কৃষ্ণ। নক্ষত্র যদি আদি মাইকটা নিয়ে জ্যোতিষকে তাৎপর্যটা পড়ুন 8 অধ্যায়ে, হ্যাঁ 8 শ্লোকে। সূর্য চন্দ্র নক্ষত্র যদি আদি জ্যোতিষকে জ্যোতির উৎসে, সূর্য চন্দ্র নক্ষত্র আদি জ্যোতিষকে জ্যোতির উৎস হচ্ছে পরমাত্মা বা পরমেশ্বর ভগবান। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে চিৎ জগৎকে আলোকিত করার জন্য সূর্য অথবা চন্দ্রের প্রয়োজন হয় না, কারণ সেই জগৎ পরমেশ্বরের জ্যোতিতে উদ্ভাসিত। জড় প্রকৃতিতে সেই ব্রহ্মজ্যোতি বা ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা জড় প্রকৃতির মহত্বের দ্বারা আচ্ছাদিত। তাই এই জড় জগৎকে আলোকিত করবার জন্য সূর্য, চন্দ্র, বৈদ্যুতিক শক্তি আদি সাহায্যের প্রয়োজন হয়, কিন্তু চিৎ জগতের তাদের কোনো প্রয়োজন হয় না। বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তার জ্যোতির্ছটায় সব কিছুই উদ্ভাসিত। ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের জড়জগতের মধ্যে সূর্য রয়েছে, যা আমাদের সমস্ত জগৎকে আলোকিত করে। তো সূর্য হচ্ছে কি না, ব্রহ্মজ্যোতির একটা অংশ। ব্রহ্মজ্যোতির থেকেই পাচ্ছে শক্তি সূর্যের। আর এই জড়জগতের অতীতে বাইরে যেটা আছে সেখানে সব জায়গায় ভগবানের ব্রহ্মজ্যোতির দ্বারা উদ্ভাসিত, সেখানে সূর্যচন্দ্র লাগে না। ঠিক আছে? তাই এখানে বলা হচ্ছে যে ভগবান সমস্ত জ্যোতিষ্কদের জ্যোতি। এই সূর্য একটা জ্যোতিষ্ক যদি মনে করেন, তার জ্যোতিটা কোথা থেকে আসছে? ভগবানের ছোট। তাই দেখুন, ভগবানকে অনেকে বিশ্বাস করে না, অনেকে যারা নাস্তিক সায়েন্টিস্ট আছে, কিন্তু এই সূর্য কি, সূর্য বস্তুটা কি, সূর্য কোথা থেকে তাপ পাচ্ছে, সূর্য কিভাবে এরকম কন্টিনিউভাবে অনাদিকাল ধরে লাইট দিচ্ছে, তাপ দিচ্ছে, কিন্তু তার সত্ত্বেও সে একই রকম রয়েছে, এটা তারা বিশ্লেষণ করতে পারবে না। ঠিক না? ওখানে যখন কোনোটা আগুন জ্বলতে গেলে তাপের জন্য তো জানালি দরকার, কোথা থেকে পাচ্ছে, ওর থেকে একটু সরবরাহ করছে, কিন্তু সেটা তারা বুঝতে পারছে না। এটা আমরা সূর্যকে যদি বিশ্লেষণ করি তাহলে ভগবানের অস্তিত্ব আমাদের স্বীকার করতে হবে। ভগবান এখানে বলছেন যে এই যে জ্যোতিষ্ক যে জ্যোতি, সেটা হচ্ছে কি ভগবানের কাছ থেকে জ্যোতি আসছে, সূর্যের জ্যোতি। তার জন্য সে সবসময় অনাদিকাল ধরে তাপ ও আলো দিচ্ছে। ঠিক আছে? আর এই পৃথিবী বা এই ব্রহ্মাণ্ড, সূর্য যদি না থাকে শেষ। সমস্ত কিছু সূর্যের থেকে শক্তি পাচ্ছে। যা কিছু শাক সবজি যা কিছু দেখতে পাচ্ছি সব সূর্যের মাধ্যমে সব কিছু হচ্ছে। তাই শক্তি কার কাছ থেকে আসছে? ভগবান এই অন্ধকারের অতীত,
তমস পরম উচ্চতে, তিনি হচ্ছেন জ্ঞান, তিনি হচ্ছেন জ্ঞেয়, তিনি হচ্ছেন জ্ঞানগম্য এবং তিনি প্রত্যেকের হৃদয়ে অবস্থান করছেন। তাই জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে কি ভগবানকে জানা। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানম অপমোহনঞ্চ বেদেশ্চ সর্বের অহমেব বিদ্যা বেদান্ত কিত বেদ বিদেব চাহ। ভগবান হচ্ছেন বেদের বিষয়বস্তু, বেদের একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবান। বেদ মানে হচ্ছে কি জ্ঞান, ঠিক না? ভগবান বেদবেত্তা, ভগবান বেদকে প্রণয়ন করেছেন, এখানে সে কথা বলা হচ্ছে। 19 নম্বর, ইতি ক্ষেত্রং তথা জ্ঞানম জ্ঞেয়ং চোক্ত সমাসতঃ মদ্ভক্ত এতদ্ বিজ্ঞায় মদ্ভাবয়োপপদ্যতে। তো এখানে বর্ণনা করা হচ্ছে ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম, এইভাবে ক্ষেত্র তথা জ্ঞানম, জ্ঞেয়ম, জ্ঞান জ্ঞেয় ক্ষেত্র, তিনটা বিষয় উক্ত সমাসতঃ, সমাসত মানে সংক্ষিপ্তভাবে ভগবান বর্ণনা করলেন, ঠিক না? ক্ষেত্র সম্বন্ধে বর্ণনা করেছেন, জ্ঞান সম্বন্ধে বর্ণনা করেছেন, জ্ঞেয় সম্বন্ধে বর্ণনা করলেন, ঠিক না? মদভক্ত এতদ্ বিজ্ঞায় মদ্ভাবায় উপপদ্যতে, আমার যারা ভক্ত এটা জেনে আমার ভাব প্রাপ্ত। তাই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞানের দ্বারা কি ফল হবে সে সম্বন্ধে এখানে বলা হয়েছে। তো এই যে বিষয়টা একমাত্র ভক্তরাই জানতে পারে। মদ ভক্ত এতদ্ বিজ্ঞায় মদ্ভাবায় উপপদ্যতে, অন্যরা কেউ জ্ঞানী যোগী বুঝতে পারবে না, একমাত্র ভক্তরাই সেটা এখানে বলা হয়েছে। ভক্ত সীমে সখা চেতি রহস্যম হেতু উত্তমম, ভক্ত যে তিনি রহস্যপূর্ণ ভগবত গীতার জ্ঞান উপলব্ধি করতে পারেন, বুঝেছে কি? তো এখন তাৎপর্য বর্ণনা করছেন জ্ঞান জ্ঞেয় এবং ক্ষেত্র, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি মহাভূতানি থেকে শুরু করে মহাভূতানি অহংকার যে শ্লোক শুরু হয়েছিল না, ধৃতি পর্যন্ত 6-7 দুটো শ্লোক, সেখানে ক্ষেত্র সম্বন্ধে বর্ণনা করা হয়েছে, ঠিক না? জ্ঞান সম্বন্ধে কোথায় বর্ণনা করা হয়েছে না অমানিত্যম, মানে 8 থেকে 12 নম্বর শ্লোক, অমানিত্য থেকে তত্ত্ব জ্ঞানার্থ দর্শন পর্যন্ত, এটা হচ্ছে কি জ্ঞান। জ্ঞেয় সম্বন্ধে কোথায় আলোচনা করা হচ্ছে না 13 নম্বর শ্লোক থেকে 18 নম্বর শ্লোক, এখন হচ্ছে কত নম্বর শ্লোক? 19। 13 থেকে 18 নম্বর যে শ্লোক, অনাদিমত পরম থেকে হৃদি সর্বস্ত বিষ্টিতম, এতটুকু পর্যন্ত 18 শ্লোক পর্যন্ত জীবাত্মা এবং পরমাত্মা সম্বন্ধে বর্ণনা করা আছে, যারা হচ্ছে কি জ্ঞেয়। এক কথায় বলতে গেলে কেবলমাত্র ভক্তরাই ভগবদ্গীতা বুঝতে পারেন, বাঞ্ছিত ফল লাভ করতে পারেন, অন্য কেউ যে শ্লোকটা বললেন কোনটা? আমার ভক্ত, এখন শ্লোকটা বললেন ভক্ত সীমে সখা, 4th অধ্যায় আছে, 4th অধ্যায়। হয়ে গেছে? তো এখন 3টে হয়েছে, এখন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ 4টে হয়ে, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞেয় হয়ে, এখন কি বাকি আছে? প্রকৃতি এবং পুরুষ। এখন প্রকৃতি পুরুষ সম্বন্ধে এখানে শুরু হচ্ছে 20 নম্বর শ্লোক, ঠিক আছে? প্রকৃতিং পুরুষং চৈব বিজ্ঞানাদি উভাবপি বিকারাংশ গুণাংশৈব বৃদ্ধি প্রকৃতি সম্ভবান। প্রকৃতি পুরুষং চৈব উভয়বপি অনাদি বৃদ্ধি,
প্রকৃতি এবং পুরুষ এই দুটোকে অনাদি জানবে। অনাদি মানে তার অনাদি। ওখানে প্রকৃতিরও কোনো আদি নেই, পুরুষেরও কোনো আদি নেই। তো প্রকৃতি মানে হচ্ছে কি জড়া প্রকৃতি, আর পুরুষ মানে এখানে কাকে বোঝাচ্ছে? জীবকে বোঝাচ্ছে, জীবকে বোঝাচ্ছে। ভগবানও আছে পুরুষ, তিনি পুরুষোত্তম, পরম পুরুষ, আর জীবাত্মা হচ্ছে পুরুষ, ঠিক আছে না? এই জীব এবং প্রকৃতি এই দুজনই হচ্ছে অনাদি, এর কোনো আদি নেই, এটা বলা হলো। বিকারাংশ গুণান প্রকৃতি সম্ভবান চৈব বৃদ্ধি। তো এই যে প্রকৃতি আছে, প্রকৃতি এবং তাদের যে বিকার এবং গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন হয় বলে জানো। বিকারাংশ গুণেশ্চৈব বৃদ্ধি প্রকৃতি সম্ভব। প্রকৃতি থেকে এদের বিকার হচ্ছে, এটা বলছে। প্রকৃতি পুরুষ উভয় অনাদি বলে জানো, তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন হয় বলে জানবে। এর মধ্যে দেখুন বিকার প্রকৃতিরই হয়, ঠিক না, পুরুষের হবে না। যেমন আমাদের শরীর আছে, এই শরীরটা কিন্তু তৈরি পঞ্চভূত মানে প্রকৃতি, এবং এটা বিকার হয়, সৃষ্টি হয়, বৃদ্ধি হয়, স্থিতি হয়, কিছু বাই প্রোডাক্ট ক্ষয় নয়। এই প্রকৃতি কি হচ্ছে? বিকার হচ্ছে। আর পুরুষ মানে আত্মা তো একই থাকে, আত্মা একই থাকে। আত্মা কিছু ফিলিং করে, সেটা বলছে আত্মা কিছু ফিলিং করে, সেগুলো হচ্ছে তার বিকার, সুখ দুঃখ এগুলো ফিলিং করছে, আত্মা আত্মা ফিল করছে। সেটা বলছে। আমরা তো আগে তো পেলাম না, সুখ দুঃখ ফিলিং করছে। তো এখানে বলা হচ্ছে কি এগুলো হচ্ছে সব কোথা থেকে আসছে? বিকারাংশ গুণশ্চ এবং বৃদ্ধি প্রকৃতির সম্ভব, সব প্রকৃতি থেকে হচ্ছে এই বিকারগুলো, প্রকৃতি এবং পুরুষ। প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দরভাবে বর্ণনা করছেন, সেখানে পড়ুন। জড়া প্রকৃতি জড়া প্রকৃতি জড়া প্রকৃতি ও জীব উভয়ই নিত্য, অর্থাৎ সৃষ্টির পূর্বেও তাদের অস্তিত্ব ছিল। পরমেশ্বর ভগবানের শক্তি থেকেই জড়া প্রকৃতি প্রকাশিত হয়েছে এবং জীবও তেমনি। কিন্তু জীব হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি। বুঝে গেল? বুঝে গেল? এই যে জীব, পুরুষ আর প্রকৃতি, এটা কার কাছ থেকে এসছে? ভগবান। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে কি? এটা হচ্ছে নিকৃষ্ট প্রকৃতি, আর জীব হচ্ছে কি? এই জগতে জীবের আসার কারণটা কি সেটা বলা হচ্ছে এখানে, বলুন। প্রকৃতপক্ষে জীব হচ্ছে মূলত ভগবানের চিন্ময় বিভিন্ন অংশ, কিন্তু তার বিদ্রোহী সুলভ প্রকৃতির জন্য সে এই জড় প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে। যেহেতু তারা বদ্ধ অবস্থায় রয়েছে, তাই তারা ভগবানের মুখা সেবা বিমুখ, তাই তাদের চিদাকাশে প্রবেশ করতে দেওয়া হয় না। হ্যাঁ, বুঝেছে? জীব যদিও ভগবানের অংশ, কিন্তু ভগবানের পরা প্রকৃতিতে প্রবেশ করতে পারছে না। পরার শক্তিরই অংশ আমরা। কেন? আমাদের বিদ্রোহ মনোভাব আছে, বিদ্রোহী সুলভ মনোভাব। বিদ্রোহী সুলভ মানে আমরা ভগবানকে মানতে চাই না, ভগবান যে ভোক্তা এটা মানতে চাই না, ভগবানের কর্তৃত্ব আমরা স্বীকার করতে চাই না। সেই জন্য আমরা এই জড় জগতের মধ্যে আবদ্ধ হয়ে যাই। ভগবানের সেবা বিমুখ। জীব হচ্ছে কি? ভগবানের সেবা বিমুখ। তাই যখন আমরা সেবা উন্মুখ হব, তখন আবার ভগবানের কাছে ফিরে যেতে পারি। তো সেই জন্য এই যে জগৎ সৃষ্টি কেন করা হয়েছে, এই জগৎ সৃষ্টির রহস্যটা কি সেটা এখানে বলছে। কিন্তু জড়া প্রকৃতিতে আমরা আসার ফলে
এই সমস্ত জীবকে আবার জড়জগতে কর্ম করবার সুযোগ দেওয়া হয়, যাতে তারা জীব জগতে প্রবেশ করবার জন্য নিজেদের তৈরি করে নিতে পারে। সেটি হচ্ছে এই জড় সৃষ্টির রহস্য। হ্যাঁ, তো তাই এখানে আমাদের আবার সুযোগ দেওয়া হচ্ছে। এই যে সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির কারণ হচ্ছে বিদ্রোহী জীবাত্মাদের সুযোগ দেওয়া হচ্ছে তাদের যে বিদ্রোহী মনোভাব সেটা রেকটিফাই করার, সে সংশোধন করে নেয়, তাহলে তারা আবার ভগবানের কাছে ফিরে যেতে পারে, ভগবানের নিত্য ধামে চলে যেতে পারে। এটা আমরা এখন সুযোগ পাচ্ছি এর থেকে ইয়ে করার জন্য, বুঝেছো না? তার জন্য এটা যে সৃষ্টির রহস্য, এই জন্য ভগবানের সৃষ্টি। প্রভু একটা জায়গা জিজ্ঞেস করবো। Yes. এখানে আছে জড়া প্রকৃতি নিহিত ছিল পরমেশ্বর ভগবান মহাবিষ্ণুর মধ্যে এবং মহাবিষ্ণুর ইচ্ছার ফলে মহৎ তত্ত্বের মাধ্যমে আবার তার প্রকাশ হয়। মহৎ তত্ত্বটা কি? হ্যাঁ, 24টা যে উপাদান সেটা হচ্ছে মহৎ তত্ত্ব, মহান তত্ত্ব, মহান তত্ত্ব, ঠিক না? 24টা তত্ত্ব হচ্ছে কি? মহান তত্ত্ব, পঞ্চতত্ত্ব, যেমন 5 জন, ঠিক না? 24টা তত্ত্ব যে মহান তত্ত্ব। একুশ নম্বর, এখানে প্রকৃতি পুরুষের কার্যগত ভেদ বলা হচ্ছে কিছু, ঠিক আছে? প্রকৃতি এবং পুরুষের ভেদ কিছু বলা আছে, কার্যগত কি ভেদ? कार्य कारण कर्तृत्वे हेतु प्रकृतिरुच्यते पुरुष सर्व दुःखानां भोक्तृत्वेर हेतुरुच्यते। तो कार्य कारण कर्तृत्वे प्रकृतिर हेतु, कार्य कारण कर्तृत्वे प्रकृति হচ্ছে हेतु, প্রকৃতি হচ্ছে কার্যকারণের কারণ, কর্তৃত্বের কারণ। হ্যাঁ, কার্যকারণের যে কর্তৃত্ব তার কারণ হচ্ছে কি? প্রকৃতি। তারপরে বলছে কি? দুঃখ সুখ দুঃখানাং ভক্তিত্বে পুরুষ হেতুরুচ্যতে। আর যে সুখ দুঃখ আমরা পাচ্ছি এটার হেতুটা হচ্ছে কি? পুরুষ, পুরুষ মানে জীবাত্মা। আমরা যে কর্ম করছি এটার কারণটা হচ্ছে কি? প্রকৃতি, প্রকৃতি আমাদের কর্ম করাচ্ছে। আর হেতুটা কেন সুখ দুঃখ কে পাচ্ছে? বুঝেছি কি? সুখ দুঃখ পাচ্ছে কে? জীবাত্মা। এটা বুঝতে পেরেছেন? আরেকবার কোন জায়গাটা বুঝতে পারছেন না বলুন? সুখ দুঃখ যে আমরা বুঝতে পারছি হ্যাঁ, পুরুষের দ্বারা, সুখ দুঃখ পাচ্ছে আমরা পাচ্ছি, হ্যাঁ, জীব পাচ্ছে। তা আমাদের কর্মফলের দ্বারা। কর্মটা করছে প্রকৃতি। হ্যাঁ, এটা কি? প্রকৃতির কি তিনটে গুণের জন্য? তো তিনটা যে প্রকৃতি সে কি কর্ম করতে পারে? জড় বস্তু কি কর্ম করতে পারে? তাদেরকে বলা আছে প্রকৃতি হচ্ছে কর্তা, কর্ম ইত্যাদি করার জন্য প্রকৃতি কর্তা কেন বলা আছে? বুঝেছেন? প্রকৃতি একটা জড় বস্তু না, তাকে কর্তা বলা হচ্ছে কার্য করার জন্য, কার্য কারণ সেটা পুরুষের সৃষ্টি, ওই কারণে প্রকৃতিকে কর্তা বলা হচ্ছে। আর সুখ দুঃখটা বলছে পুরুষের পুরুষ, মানে জীব ভোগ করছে, ঠিক আছে? কিন্তু কর্মটা তো জীব করছে, করছে না? হ্যাঁ, কেন বলা হচ্ছে প্রকৃতি করছে? ওকে, হ্যাঁ, তো এখানে একজন পড়ুন, পুরুষের কার্যগত দ্বারা। ইন্দ্রিয়গুলি হচ্ছে জড় কামনা বাসনা চরিতার্থ করার যন্ত্র। কিন্তু পড়ুন, ইন্দ্রিয়গুলি হচ্ছে জড় কামনা বাসনা চরিতার্থ করার যন্ত্র। পড়ুন,
এই যে তাই দেহ ও জগৎপূর্ণ তাই দেহ ও যন্ত্রতুল্য ইন্দ্রিয়গুলি জড়া প্রকৃতির দান। পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে যে জীব তার পূর্বকৃত কর্ম এবং বাসনা অনুসারে সুখ অথবা দুঃখ ভোগ করে। জীবের কামনা ও কর্ম অনুসারে জড়া প্রকৃতি তাকে বিভিন্ন আবাসনে প্রেরণ করে। এই সমস্ত আবাসনগুলি অর্জনের জন্য জীব নিজেই দায়ী এবং সেই অনুসারে সে সুখ ও দুঃখ ভোগ করে থাকে। কোনো বিশেষ জড় শরীর প্রাপ্ত হলেই জীব প্রকৃতির নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে, কারণ তার দেহটি জড় পদার্থ বলেই জড় প্রকৃতির নিয়ম অনুসারে তাকে পরিচালিত হতে হয়। তখন সেই নিয়ম পরিবর্তন করার কোনো শক্তি জীবের থাকে না। যেমন কোনো জীবকে কুকুরের দেহে রাখা হলো, যখনই তাকে কুকুরের দেহে রাখা হলো তখন তাকে কুকুরের মতোই আচরণ করতে হবে। অন্য কোনো রকম আচরণ সে তার তখন আর করতে পারে না। বোঝা গেল কি? এই উদাহরণটা মানে কিছু বোঝাচ্ছে? এর বিশ্লেষণ করতে পারে? এই উদাহরণটা যে দেওয়া হলো, এই যে বিষয়টা কার্যকরণ বা সুখ দুঃখ ভোগ পুরুষ, এটাকে কি বিশ্লেষণ করতে পারবে? কুকুরের শরীরটা উদাহরণ দেওয়া আছে। জীবের কামনা বাসনা অনুযায়ী তার মানে সেসব মানে আবাসন মানে যেটা প্রকৃতি জড় প্রকৃতি সেখানে থাকে তার যেরকম Yes. কামনা বাসনা অনুযায়ী সে শরীর পাচ্ছে, তারপরে তারপরে তার সেই কর্ম অনুযায়ী তার সেই সুখ দুঃখ ভোগ করবে। ওকে। আর যেরকম আপনার প্রকৃতি নিয়মে সে যদি তার যেমন কামনা থাকবে কর্ম থাকবে তেমনি তার কুকুরও হতে পারে বিড়াল হতে পারে এবং কুকুর যে প্রকৃতির নিয়ম সে সেরকমই ব্যবহার করবে, সেরকমই তার সুখ দুঃখ ভোগ করতে হবে, কিন্তু সে কোনো পরিবর্তন করতে পারবে না। যেটা কার সাথে তুলনা করা আছে? কুকুর তার স্বভাব পরিবর্তন করতে পারবে, এটা কার সাথে তুলনা করছে? কার্যকরণের কর্তৃত্ব প্রকৃতির মধ্যে কোনটার সাথে তুলনা করা হচ্ছে? আমরা যারা জীব, আমাদের এই যে দেহটা বা এই যে যন্ত্রতুল্য ইন্দ্রিয় দ্বারা যে ইন্দ্রিয়গুলো, এইটা পুরোটাই দান হচ্ছে প্রকৃতি। তাই এখানে প্রকৃতি হলো আমাদের কর্তা, এবং আমাদেরকে এই যে ফর্মটা দেওয়া হয়েছে এর কারণটাই হচ্ছে আমার পূর্বকৃত কর্ম। আমি যে কর্ম করেছি সেই অনুযায়ী আমার যে ফর্মটা হলো, সেই ফর্মে আমাকে পুশ করে দেওয়া হলো এবং আমাকে সেই অনুযায়ী বিহেভ করতে হচ্ছে। কিন্তু এই যে আমাকে ফর্মটা দেওয়া হলো, এই ফর্ম দেওয়ার যে কর্তৃত্বটা এটা প্রকৃতির হাতে রয়ে আছে, এবং এর যে ভোগ করার যে পারপাসটা মানে আমাকে যে ভোগ করতে হচ্ছে এর কারণটা হচ্ছে প্রকৃতি কর্ম। তাই প্রকৃতি হলো আমার কর্তা, আর আমি হলাম সেই কর্তার দেওয়া নিয়ম অনুযায়ী কর্মের ফল ভোগ করে যাচ্ছি। কর্তা, ওখানে তো কাজ তো আমি করছি। হ্যাঁ, কাজ আমি করেছি, কিন্তু আমার কাজের যে রেজাল্ট সেই রেজাল্টটা তো প্রকৃতির কাছে লিপিবদ্ধ হয়েছে। ফল দিতে হবে, কিন্তু আমি কর্তা কেন ওরা? তো কর্তা তো প্রকৃতি, কারণ তিনি প্রকৃতি আমাকে ঠিক করেছে, আমার কর্ম অনুযায়ী কর্তৃ আমাকে ঠিক করেছে, আমার কুকুরের দেহ দিয়েছে, তাহলে সেই আমার কর্তা হলো। এই কারণে সে আমাকে যে দিল, ফল দিতে হবে। কর্তা তাহলে কি করে হবে? আমরা একটা বাইক দিলাম, আপনি বাইকটা চালাচ্ছি, আমি কর্তা। বাইক দেওয়া, বাইককে চালানো তো আপনি চালাচ্ছেন, আপনি কর্তা। বাইক চালাবার কর্তাটা আপনি। বাইক চালা সবকিছুই তো ভগবান দেখছেন বা ভগবানই সবকিছু সৃষ্টি করেছেন। কর্তাটা কেন প্রকৃতিকে বলা আছে? কারণ প্রকৃতির নিয়ম অনুসারে বলেছে প্রভু যে ভগবানই বীজ দান করেছে আর কি, যে এটা যে বীজটা মানে কি হবে প্রকৃতিতে, তো ভগবানই তো সব বাইকটা যে চালাচ্ছি, প্রকৃতির আমরা যদি প্রকৃতির অধীনে আছি তখন যখন প্রকৃতির তিনটে গুণের আমাদের কনসিয়াসনেসটা চেঞ্জ হয়ে যায়, তো সেই কনসিয়াসনেস নিয়ে আমরা কাজ করি। প্রত্যেকটা কাজ আমাদের এই তিন গুণের মানে অধীনস্থ হয়ে আমরা কাজ করি। এই জন্য আমাদেরকে কর্তা বলা হয়, কিন্তু সেই কাজটা হচ্ছে প্রকৃতির তিন গুণের মাধ্যমে।
আর কিছু বলতে না? স্যার বাইকটা যে দিয়েছেন, বাইকটা যে চালাচ্ছি, তো ইন্দ্রিয়র কন্ট্রোল করছে, আমার ইন্দ্রিয়র কন্ট্রোলার তো ভগবান। সেই হেতু Yes. তো এখানে এটা বলা হচ্ছে, যেমন ধরুন কুকুরের শরীর, এই কুকুরের শরীরটা মধ্যে যখন আমরা প্রবেশ করব, তখন আমি কিন্তু কুকুরের মতোই কাজ করব। হ্যাঁ, কুকুরের বাইরে কিছু করতে পারবো কি? না। কুকুর বিষটা খাচ্ছে, আমি অন্য কিছু খেতে পারবো, চাইলে আমি পারবো না। না, তার মানে আমার আমার যে শক্তিটা সেখানে কাজ হচ্ছে কি? না, কাজ কি হচ্ছে? প্রকৃতির শক্তিটা কাজ করে। প্রকৃতির শক্তি, শরীরটা কাজ তৈরি। প্রকৃতির তৈরি, আর যেহেতু আমার জড় শরীর, তাই আর যদিও আমি ওখানে আছি কর্তা, কিন্তু আমাকে ওটার মতোই কাজ করতে হচ্ছে, ওটা ইনফ্লুয়েন্স রয়েছে, তারপরে ওর ইনফ্লুয়েন্সটা বেশি আছে, সেই জন্য ওকে কর্তা বলা হচ্ছে। আমি থাকলেও, আমি চাইলেও কিছু কুকুরের বাইরে অন্য কিছু কাজ করতে পারবো না, বুঝেছি কিনা? কিন্তু হ্যাঁ, এই যে কুকুরের শরীরটা পেয়েছে, এটা কে 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 দিয়েছে? প্রকৃতি নিজের মতো দিয়েছে না, না, আমার কর্ম অনুযায়ী। আমার কর্ম না, আমি করেছি, অর্থাৎ আমি চুজ করতে পারবো, আমি যে কুকুরের শরীরে ঢুকবো না অন্য কোনো শরীরে যাবো, চুজ করতে পারবো। কিন্তু যখন চুজ করার পর ঢুকে পড়বো, তখন কিন্তু আর আমার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। হয়েছে কিনা? সেই সেন্সে বলা হচ্ছে প্রকৃতি হচ্ছে কর্তা, কিন্তু কর্তা তো করছি আমি, কিন্তু আমি যেহেতু ওর দ্বারা, মানে যেমন ধরো অনেক সময় কেউ নেশা করে, নেশা করার পর কি করে? সে যে কাজকলাপ করে, সেটা কি তার নিজের কর্মযোগ্য না নেশার কার্য? করে সে ওটাই, নেশার মধ্যে তো কোনো চেতন শক্তি নেই, ওই ব্যক্তি করছে, কিন্তু সে করছে ওনার মাধ্যমে, ওনার দ্বারা প্রভাবিত হয়, তাই বলতে নেশাই করাচ্ছে, এটা বলতে পারে, ঠিক না? মানে তাকে ওকে ইয়ে করাচ্ছে, যেমন শুন ভূতে পেয়ে গেছে, ভূত তাকে ধরেছে, তো আত্মা নিজের মতো কাজ করতে পারে না, ভূতে তাকে চালাচ্ছে, এরকম চাইতে আর কি। অর্থাৎ প্রকৃতি তার উপর ভারী হয়ে যাও, কিন্তু প্রকৃতি চুজ করছে আমি কুকুরের শরীর, কর্মটা ও নিজে করছে, তারপরে কুকুরের শরীর ঢুকেছে, তখন আর অন্য কিছু করতে পারবে, ওকে অপেক্ষা করতে হবে, কুকুরের শরীর থেকে বেরোতে হবে, তারপরে আবার অন্য রকম হরিনাম করবে বা যা কিছু করবে। আচ্ছা, কুকুরের শরীর প্রাপ্ত হলো, কিন্তু মানুষের শরীর, অর্থাৎ সে তো ভালোটাও করতে পারে, খারাপটা করতে, তার একটা কর্মপ্রকৃতি আলাদা হতে পারে। কুকুরের বডিতে খালি কুকুর না, নিজের অনুযায়ী নিজের যেরকম আচরণ করে সেই রকম কাজ করতে পারে। ওকে, এটা উদাহরণ দেওয়া হলো, সেরকম ভাবে আপনি মনুষ্য শরীরে যখন আপনি প্রবেশ করছেন, সেখানেও এরকম হ্যাঁ, মানুষের শরীরেও কিন্তু আপনার বিভিন্ন গুণ অনুযায়ী আপনি চলতে হবে, হ্যাঁ, আপনি ওটাকে কন্ট্রোল করতে পারবেন না, ওই গুণ অনুযায়ী আপনাকে চলতে হবে। প্রকৃতি ক্রিয়মাণানি প্রকৃতির 3টে গুণ আমাদের চালাবে, কিন্তু আমি ভাবছি ওই গুণ যেরকম আমার আছে সেরকমই আপনাকে চলতে হবে। কিন্তু প্রকৃতির গুণের থেকে একমাত্র মনুষ্য জন্মেই তো সে চেঞ্জ করতে পারে। কি করে চেঞ্জ করতে পারে এটা বলুন? তম থেকে রজ থেকে সত্য কি করে করতে পারে? করতে পারে তো। কৃষ্ণানুসরণ করে করতে পারবে? একটা না। তাহলে তার হ্যাঁ, সে করতে পারবে? চেষ্টা করতে পারে তো। হ্যাঁ, সেটা এক কথা মনুষ্য শরীর পেলেই সম্ভব। একমাত্র যখন ভক্ত সঙ্গ পাবে তখন হ্যাঁ, করতে পারবে। হ্যাঁ, অনুশীলনের মাধ্যমে এটা ভক্ত সঙ্গ পেলে হ্যাঁ, চিনবে, তার তার আগে প্রকৃতি, চিনবে না। হ্যাঁ, হ্যাঁ, ভক্ত সঙ্গ যখন হবে তখনই চিনবে, তার আগে না, চিনবে না। ওর মানুষের শরীর থাকলেও কি হবে? ঘুরতে থাকবে, বুঝে গেল? তখন তাহলে প্রকৃতির মালিক মানুষের ক্ষেত্রে হ্যাঁ, মানুষের সবসময় ক্ষেত্রেই মানে সবসময় প্রকৃতি করতে, ওই যে বলা হয়ে গেছে, এটা সবার জন্য। প্রকৃত এক্সাম্পলটা বোঝাবার জন্য যে কুকুরের শরীরটা এক্সাম্পল দিচ্ছে, না, আমাদের বোঝা উচিত। বোঝাবার জন্য। সূত্র যদি আমরা কিন্তু পড়ি, প্রকৃতপক্ষে সবার জন্যই, আমরাও যে কর্ম করছি তার মালিক হচ্ছে কিন্তু প্রকৃতিই করাচ্ছে। আমি যে শরীরটা পেয়ে গেছি না, যে শরীরটা আমার গুণ আছে, এই তমগুণের শরীর, তমগুণের ভাবনা, ও তমগুণের মতো সে চলবে, ঘুমাবে, এই করবে, ও চাইলেও অনেক স্বভাব চেঞ্জ করা খুব মুশকিল, স্বভাবকে চেঞ্জ করা মুশকিল, বলে না স্বভাব যায় না বলে, তার মানে কয়লা যায় না, কয়লা যায় না বলে, তার মানে কি
ওই যে প্রকৃতির গুণ তাকে চালাচ্ছে, ওই প্রকৃতি ঢুকে পড়েছে না শরীরের মধ্যে, আর ওইরকমই তার কার্যকলাপ অ্যাক্টিভিটিস হবে, ওর মতোই সে চলবে। প্রকৃতি তো বলছে, কিন্তু আপনি যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে ভোরবেলা 8:30টার সময় আমাকে মঙ্গলাতে যেতে হবে, তো সেটা ভক্তের আশ্রয় হলে তো চেঞ্জ হতে পারে আস্তে আস্তে। ওটাই বললাম, আর কোনো উপায় নেই। আর কোনো উপায় ভক্ত সঙ্গে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো চেঞ্জই হবে না। এই যে ভক্ত যখন বলে সকালে মঙ্গল আরতি করো, যে সে তমগুণ, সে তো ঘুমায়, ভক্তরা তাকে ফোর্স করে আসো, ঠিক আছে, তাহলে বলে একটু ভগবানের নাম করো, এই করো, তবে শক্তি পায়, ভগবানের নাম থেকেই শক্তি পাচ্ছে না। ভগবত ভক্তি করলে তখন এই কর্মটর্মগুলো আস্তে আস্তে কাটবে, ওই গুণগুলো আস্তে আস্তে কমা যাবে, ও প্রভাবটা কেটে যাবে। যেরকম ভূতে লেগেছে হরিনাম করলে আস্তে আস্তে কেটে পড়বে, ঠিক না ভূত, এরকমভাবে মায়া ওই যে প্রকৃতির গুণগুলো আস্তে আস্তে কেটে যাবে একমাত্র ভক্তির দ্বারা। তাছাড়া গুণগুলো কাটা মুশকিল, স্বভাব চেঞ্জ করা মুশকিল, কিন্তু ভক্তির দ্বারা সম্ভব হবে কি না? তো এখন প্রকৃতির সংসর্গের ফলে কিভাবে এই যে আমরা শরীর পাচ্ছি, জীব আত্মা একটা শরীরের মধ্যে যাচ্ছে, কিসের কারণে? প্রকৃতির সংসর্গের ফলে। যেরকম আমরা গুণের সঙ্গ করবো সেরকম আমরা পরবর্তীকালে আরেকটা দেহ পাবো। মূল হচ্ছে কি সঙ্গ, মূল হচ্ছে কি সঙ্গ। তা আমাদের যখন সঙ্গটা ঠিক হবে, ভক্ত সঙ্গ, তখনই বাঁচতে পারবো। এছাড়া সঙ্গ, যেরকম সঙ্গ, 3 গুণের সঙ্গ হলে জগতে থাকতে হবে, সেটা এখন বলছেন। প্রকৃতি পুরুষ প্রকৃতিস্থ হি, পুরুষ প্রকৃতিস্থ হি, ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান, ভুঙ্ক্তে প্রকৃতি জানান, কারণং গুণ সংঘর্ষ্য, কারণং গুণ সংঘর্ষ, সদ অসদ যোনি জন্মসু, সদসৎ যোনি জন্মসু, পুরুষ প্রকৃতিস্থ প্রকৃতি জান গুণান ভুঙ্ক্তে। পুরুষ মানে জীব, প্রকৃতস্থ মানে জোড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে প্রকৃতির যে 3টে গুণ আছে সেটা ভোগ করছে। এই সত্য রজ তমকে কি করছে? ভোগ করছে। আর এর ফলে কি হচ্ছে? গুণ সংঘর্ষ সৎ অসৎ যোনি। সৎ অসৎ মানে উচ্চ নিচ। এই গুণের সঙ্গের প্রভাবে সে অসৎ সৎ মানে উচ্চ বা নিচ হতে পারে, দেবতা, পশু, যোনি জন্মসু কারণম। বুঝলি না? যেরকম যেরকম সঙ্গ করছে, যেরকম যেরকম সে গুণ ভোগ করছে, সেরকম পরবর্তীকালে আরেকটা শরীর পাচ্ছে। এটা হচ্ছে। তা বিভিন্ন শরীর ধারণের কারণ কি কেন বলা হচ্ছে? পড়ুন একজন। আচ্ছা, না পড়লে জীবেরা বিভিন্ন শরীর ধারণের জড়জগতের উপর জড়জগতের উপর আধিপত্য করার দুরাশার ফলে সে এই রকম অবাঞ্ছিত অবস্থায় পতিত হয়। জাগতিক কামনা বাসনার প্রভাবে সে কখনো দেবতা রূপে জন্মগ্রহণ করে, কখনো মানুষ রূপে জন্মগ্রহণ করে এবং কখনো পশু পাখি জলচর প্রাণী পতঙ্গ সাধুসঙ্গ অথবা পোকা মাকড় অথবা ঝাড় পোকা রূপে জন্মগ্রহণ করে। বিভিন্ন শরীর প্রাপ্তির কারণ হচ্ছে প্রকৃতির বিভিন্ন গুণের সঙ্গে তার অসঙ্গ। বোঝা গেল? তাই এই জগতে তার আসার কারণ হচ্ছে আধিপত্য। কার উপর আধিপত্য করতে চায়? এই 3টে গুণ, এই 3টে গুণকে সে কন্ট্রোল করতে চাইছে, সত্য রজ তম। এবং এদের কন্ট্রোল করতে করতে তাদের দ্বারা মানে তার দ্বারা আসক্ত হয়ে যাচ্ছে এবং তার দ্বারা আবার সেরকমই শরীর পেয়ে যাচ্ছে। তারাই তাকে কন্ট্রোল করছে, তার প্রতি অ্যাটাচ হয়ে যাচ্ছে, সত্য রজ তম। এই 3টে গুণকে ভোগ করতে যাচ্ছে, এই 3টে গুণ তাকে বেঁধে রেখেছে। হয়েছে কিনা?
এই 3টে গুণেই তাকে আবার নতুন নতুন শরীর দিচ্ছে তাকে ভোগ করার অনুযায়ী। তো এখান থেকে কীভাবে মুক্ত হবে সেটা কেন বলছেন বলুন। ওইখানে লেখা আছে তো। আর মানুষ দেখুন এই জগতে মানুষ অনেক বলে না এই লোকে ভূত লেগে গেছে বলে না, আর ভূতে ছাড়ছে না, অনেক সময় দেখা যায়। হ্যাঁ, ভূত কিছুই ছাড়ছে না, অনেক রকম কাজ করছে ছাড়ছে না, কিন্তু প্রকৃতপক্ষে প্রতিটা মানুষের ভূতে লেগে গেছে, পঞ্চভূতে লেগে গেছে না। এই শরীরটা লেগে গেছে মানে কি ভূত না পঞ্চভূত তো। এটা আত্মার উপর ভূত পেয়ে গেছে না, শরীরটা এটা ছাড়ছে না তো। এই শরীর মানে জড় শরীরে থাকা মানে তো পঞ্চভূতের মধ্যে থাকা, 5টা ভূত লেগে গেছে, একটা হচ্ছে 5টা ভূত লেগে গেছে, ঠিক আছে। আর মন বুদ্ধি অহংকার 8টা, ঠিক আছে না। তার সবসময় তাকে বেঁধে রেখেছে, এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই, কন্টিনিউ হয়ে চলছে। তাদের সঙ্গ করছে আবার তাকে এটা শরীর একটা শরীর, এরকম সঙ্গ করলে আবার নতুন নতুন শরীর, তার কর্মফল তৈরি হচ্ছে, এরকম চক্র চলতে থাকে অনাদিকাল। এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই, ওই চক্র থেকে এরকমভাবে আমরা আবদ্ধ আছে। এখান থেকে কীভাবে বেরোনো যেতে পারে সেটা এখানে বলা হচ্ছে। গুণের সঙ্গে প্রভাব থেকে কিভাবে মুক্ত হতে পারবে, তাই আর এই চেতনার পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন সম্ভব হয় কেবল নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করার মাধ্যমে। অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবত তত্ত্বজ্ঞান জগতের উপর আধিপত্য করার চির পুরাতন বাসনা ত্যাগ করতে সক্ষম হয় এবং জড়জগতের উপর তার আধিপত্য করার বাসনা যত কমতে থাকে সেই অনুপাতে সে দিব্য আনন্দ অনুভব করে থাকে। বোঝা গেল? এই রোগটা কি? আধিপত্য। আমরা আধিপত্য করতে চাই না, মানুষ প্রত্যেকে কন্ট্রোল করতে চায়, আধিপত্য করতে, এরা যে রোগ। কিন্তু যখন আমাদের এই আধিপত্য মনোভাবের ত্যাগ হবে, কীভাবে হবে? কৃষ্ণ ভাবনার মাধ্যমে। এবং সেটা হবে কি হবে? নির্ভরযোগ্য ব্যক্তির কাছে শুনতে হবে, শ্রবণ করার মধ্যে। তাই যখন আমরা ভক্তের কাছে শুনবো এই গীতা যেমন অর্জুন গীতা শোনার পর তার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তার বলেছে আমি এখন আপনার কথা মতো চলবো, পরিষে বচনম তব, আপনার কথা মতো আমি চলবো। তার আগে নিজের মতো চলছিল, ঠিক আছে, আধিপত্য করতে চাইছিল। যখন আমরা ভক্তের কাছ থেকে শুনবো ভগবদ গীতা, তখন এই চির পুরাতন বাসনা, চির পুরাতন রোগ, অনেক দিনকার রোগ, আধিপত্য করার বাসনা, সেটা থেকে আমরা, আর যখন যতটা পরিমাণে মুক্ত হব সেই অনুপাতে আমরা আনন্দ দিব্য আনন্দ লাভ করতে। তাই প্রত্যেকে এই পিঁপড়ে থেকে ব্রহ্মা পর্যন্ত প্রত্যেকে আধিপত্য করতে চায়, এই জগতের মধ্যে কন্ট্রোল করতে চায়, ঠিক আছে না, অনারশিপ সকল এটার থেকে আমাদের মুক্ত হতো। আমাদের কিন্তু ভগবানের দাস, আমরা হচ্ছে কি দাস, আমরা সেবক, আমাদের তো কোনো কন্ট্রোল করার নাই। যতদিন থাকবে ততদিন আমাদের চলে থাকবে, এই রোগটা চলতে থাকবে, এই গুণের সংঘর্ষ থাকবে। মালিক থেকে দাস হ। হ্যাঁ, ঠিক না? ওইখানেই দেখুন একটু পড়ুন। অনাদি জীব কর্মরূপ অনাদি বাসনার দ্বারা লিপ্ত, সেই জীব ভক্তিত্ব হেতু ভোগ্য বিষয়গুলির স্পৃহা করিতে করিতে তাহার অপূর্ণ করিনি সন্নিহিতা অনাদি প্রকৃতিতে আশ্রয় করিবে, যতদিন সৎসঙ্গের দ্বারা সেই বাসনার ক্ষয় না হয় ততদিন। কিন্তু তাহার ক্ষয় হইলে পরমাত্মা ধামস্থ সুখগুলি উপভোগ করে। শ্রী বলদেব বিদ্যাভূষণ মহাশয়। অর্থাৎ জীব অনাদি কর্মরূপ বাসনার দ্বারা লিপ্ত, সেই জীব ভোক্তৃত্ব হেতু ভোগ্য বিষয়গুলি স্পৃহা করিতে তাহার ভোগ্য বিষয় চাইছে। কার কাছে চাইছে? তার কাছে কে আছে? জীবের কাছে কে আছে? প্রকৃতি আছে। কে আছে? প্রকৃতির কাছে আছে। প্রকৃতির কাছে ভোগ চাইছে, তখন কি করছে? সে তাকে ভোগ দিচ্ছে। কি দিচ্ছে? একটা শরীর দিয়ে দিচ্ছে, এটাই বলতে চাইছে। তার স্পৃহা করিতে করিতে তাহার অল্পকালীন সন্নিহিতা অনাদি প্রকৃতিকে আশ্রয় করিবে। যতদিন করবে ততদিন তাকে প্রকৃতি আলাদা আলাদা তাকে ফ্যাসিলিটি দেবে, ভোগ করার জন্য
সুযোগ দেয়, একটা শরীরে তাকে পাঠিয়ে দেবে। আর তো তার কোনো অপশন নেই, সে ওকেই জানে, প্রকৃতিকে জানে। আমরা বদ্ধ জীব কাকে জানি? প্রকৃতিকে জানি, ভগবানকে জানতে পারছি না। ভগবান তো অনেক উপরে আছে, এই প্রকৃতির ঊর্ধ্বে আছে, তাকে আমরা তার সাথে কোনো কানেকশন নেই। কিন্তু যখন আমরা সাধু সঙ্গ করব, সাধু সঙ্গের মাধ্যমে যখন এই বাসনা ক্ষয় হবে, তখন আমরা পরমাত্মা ধামস্থ সুখগুলো উপভোগ করব। পরমাত্মা ধামস্থ মানে ভগবানের ধামের সুখ উপভোগ করব। এখন আমরা প্রকৃতির দেওয়া সুখগুলো ভোগ করছি। তো এখন আমাদের জীব এবং প্রকৃতির সম্বন্ধে বলা হলো যে আমরা এই জগতে ভোগ করছি, ঠিক না? এখন এগুলো নিয়ন্ত্রণ কে করছে? বা এই যে জীব একটা শরীর থেকে আরেকটা শরীরে যাবে, তার কর্মফলের হিসাব টিসাব কে করছে? ভগবান। সেটা এই শ্লোকে বলে, 23 নম্বর শ্লোক। উপদেষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপ্যুক্তো দেহস্মিন পুরুষ পরঃ। এখানে বলা হচ্ছে অস্মিন দেহে, অস্মিন দেহে মানে এই শরীরে, ঠিক না? অস্মিন দেহে পর পুরুষ, আরেকজন পরম পুরুষ আছে। এই শরীরে কে আছে? পর পুরুষ। তিনি হচ্ছেন কি? উপদেষ্টা। উপদেষ্টা মানে সাক্ষী, অনুমন্তা অনুমোদনকারী, ভর্তা মানে পারক, ভোক্তা মানে ভোক্তা, মহেশ্বর মহেশ্বর পরমেশ্বর, এবং তাকে পরমাত্ম ইতি চ অভিযুক্ত, এবং তাকে পরমাত্মা বলা হয়। বুঝেছি কি? তো অর্থাৎ এই দেহে আরেকটা পুরুষ আছে, সে হচ্ছে কি? আমরা একটা পুরুষ, কিন্তু আরেকটা পুরুষ আছে, সেটা পরম পুরুষ। পুরুষ ও পরম, পরম পুরুষ আছে, যিনি উপদেষ্টা, সাক্ষী, অনুমোদনকারী, ভর্তা, ভোক্তা এবং মহেশ্বর এবং পরমাত্মা। তাই এখানে পরমাত্মার কি কি কাজ এখানে বলা হয়েছে, কি কি করেন তিনি পরমাত্মা রূপে। ভগবান পরমাত্মা রূপে কি করেন, পরমাত্মার ফাংশনটা কি এখানে বলা হয়েছে। ঈশ্বর তাৎপর্য বর্ণনা করছেন এখানে। অনুমন্তা অনুমোদন করে, উপদেষ্টা, উপদ্রষ্টা সাক্ষী, অনুমন্তা অনুমোদন করে, স্যাংশন করে। তো এখানে বলা হচ্ছে পরমাত্মা হচ্ছে জীবের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। পরমাত্মা হচ্ছে কি? আমাদের ঘনিষ্ঠ বন্ধু। এখানে বলা আছে, পড়ুন, খুব তাৎপর্য বলছে। ভগবান জীবের ঘনিষ্ঠ বন্ধু। জীব ততস্থ শক্তি। প্রতিটি স্বতন্ত্র জীব পরমেশ্বর ভগবানের সনাতন বিভিন্নাংশ, এবং তারা উভয়ই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু জীবের মধ্যে ভগবানের অনুমোদন প্রত্যাহার করার প্রবণতা রয়েছে, এবং সে স্বাধীনভাবে জড়া প্রকৃতির উপর আধিপত্য করার বাসনা করে। যেহেতু তার প্রবণতা রয়েছে, তাই তাকে বলা হয় পরমেশ্বর ভগবানের তথস্থ শক্তি। জীব ভগবানের জড়া শক্তি অথবা তার পরাশক্তিতে অবস্থান করতে পারে। ভগবান জীবকে তার তো এখানে আমরা দেখতে পাচ্ছি জীব, ভগবান হচ্ছে পরমাত্মা প্রতিটা জীবের ঘনিষ্ঠ বন্ধু, ঠিক না? সে চায় জীব যেন তার কাছে ফিরে আসে, কিন্তু জীবের মধ্যে একটা স্বাধীনতা আছে। তার জন্য সে কি করে? ভগবানের কথা শুনতে চায় না, ভগবানের কথা প্রত্যাহার করে। এবং সে তটস্থ শক্তি, তটস্থ মানে হচ্ছে কি? এটা এটা আছে, অধিকার আছে, সে এখানেও থাকতে পারে, ভগবত ধামে থাকবে, দুটো জায়গায় থাকতে পারে। যেহেতু সে তটস্থ শক্তি, অন্তরঙ্গ শক্তি হচ্ছে ভগবত ধামে থাকবে। যেহেতু আমরা তটস্থ শক্তিতে এখানেও থাকতে পারি, এটা অধিকার আছে, মানে স্বাধীনতা আছে, সেটা বলতে চাইছি। তো তাই ভগবান চাইলেও আমরা চাইছি না। ভগবান জীবকে তার ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই উদ্গ্রীব, কিন্তু জীব কি করছে? সবসময়
প্রত্যাখ্যান করছে। এখানে বলা আছে তিনি সবসময় চাইছেন ভগবান কি করে জীবকে তার ধামে ফিরিয়ে নিয়ে যাবে। এখানে জীব কষ্ট পাচ্ছে, ঠিক না? আর এখান থেকে বেরোতে পারবে না, জীব এখান থেকে বেরোতে পারবে না। এই চক্রের মধ্যে পড়বে, তাকে বেরোনো খুব কঠিন। কিন্তু জীব ভগবানের সাহায্য নিচ্ছে না, তার ক্ষুদ্র যে স্বাধীনতা, তার জন্য সে কি করছে? প্রত্যাখ্যান করছে, অপব্যবহার করছে। তার জন্য সেই সংসারের মধ্যে বারবার জীব এখানে কষ্ট পাচ্ছে, পাচ্ছে না? কত কিছু আমরা দেখছি, ওগুলো ভগবান কি নেই, ভগবান মানে ভগবান থাকলে তিনি হচ্ছে মানে মানে কঠোর, তার হৃদয় হচ্ছে কঠোর। কেন আমরা এত কষ্ট পাচ্ছি, জীব এত কষ্ট পাচ্ছে কেন? এত যুদ্ধ হচ্ছে, এই কত লোক মারা যাচ্ছে, কত কিছু হচ্ছে, ঠিক না? ভগবান হচ্ছে নিষ্ঠুর, ভগবান হচ্ছেন কি? ভগবান এখান থেকে নিজের জন্য চেষ্টা করছে জীবকে ভগবানের ভক্তি করতে বলছে, সে কেউ করতে চায় না। এগুলো তো অনেক ভালো শব্দ। সব থেকে আগে মানুষ কিছু বলে ভগবান কি খানা দেখতে পায় না, হ্যাঁ, কত কষ্টে আছি, হ্যাঁ। খালা শুনতে পায় শুনতে না, পাচ্ছে না। কত সমস্যা চিল্লে যাচ্ছে, হ্যাঁ, তারপর তো আছে। তো তাই ভগবান যে কত চেষ্টা করছে, কত বলছে দেখতে পাচ্ছে না, দেখুন না? ভগবান কত বলছে গীতাতে শুনতে পাচ্ছে না। শুনতে পাচ্ছে। ভগবানকে বলছে। তার মধ্যে দোষ খুঁজে বেড়াচ্ছে, কোথায় দোষ আছে। তো ভগবান যে কত চেষ্টা করছে আমাদের নিয়ে যাওয়ার জন্য, সেগুলোর জন্য আমরা শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। ভগবান কত চেষ্টা করছে, জানি তো যে এখান থেকে বেরোতে পারবে না। এই যে দুর্বল ব্যক্তি, ঠিক না, এই জগতের মধ্যে ফেসে থাকবে, এখান থেকে বেরোতে পারবে না, এমন ভাবে পড়ে আছে, এখান থেকে আমাকেই বের করতে হবে। কিন্তু ভগবান বলছে, শুনতে চায় না, ঠিক না? এখানে বলছে না বারবার সে সে সংসার তার কাছে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। হ্যাঁ। ভগবান জীবকে তার ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে চেষ্টা করেন? সেকেন্ড পড়ুন। ভগবান তাই সর্বক্ষণ তার অন্তর থেকে এবং বাইরে থেকে উপদেশ দিচ্ছেন। বাইরে থেকে তিনি ভগবত গীতার রূপে উপদেশ দিচ্ছেন এবং অন্তরে থেকে তিনি জীবের দৃঢ় প্রত্যয় উৎপাদন করার চেষ্টা করছেন যে এই জড়জগতে তার কোনো কর্ম আনন্দানের পক্ষে উপযোগী নয়। তিনি বলছেন এই সব কিছু পরিত্যাগ করে আমার প্রতি বিশ্বাসভাজন হও, তাহলেই তুমি সুখী হতে পারবে। এভাবেই বুদ্ধিমান ব্যক্তি পরমাত্মা, পরম পুরুষোত্তম ভগবানের প্রতি তার বিশ্বাস অর্পণ করে সৎ চিত আনন্দময় জীবনের দিকে অগ্রসর হতে শুরু করে। বুঝেছে? মানুষ বলছে না, শুনছে না, ভগবানকে দেখতে পাচ্ছে না। কিন্তু ভগবান কি করছে? হৃদয় থেকে পরমাত্মা রূপে সাহায্য করছে, বাইরে থেকে গুরু রূপে, শাস্ত্র রূপে। শাস্ত্র দিয়েছে, গুরু দিয়েছে, আবার ভেতর থেকে পরমাত্মা রূপে জীবকে সাহায্য করছে এখান থেকে বেরিয়ে আসা। ভগবান বলছে তুমি আমার কাছে শরণাগত, আমি তোমাকে রক্ষা করবো, তুমি নিত্য আনন্দময় জীবন পাবে। কিন্তু জীব সেটা চাইছে, ভগবান চাইছে আমি তো ভগবানের কাছে সারেন্ডার হয়ে বাস, সব শেষ। ভগবান হৃদয় দিয়ে কি করছে? পরমাত্মা রূপে। কোনো মানুষের যদি ইচ্ছা হয় ভগবানের কাছে যাওয়ার, ভগবান তাকে আস্তে আস্তে সাহায্য করছে, ঠিক না? বাইরে ভক্তের সাথে পরিচয় করাচ্ছে, গ্রন্থ দিচ্ছে, গ্রন্থের মাধ্যমে সে জানতে পারছে ভগবানের মেসেজ। তাই জন্য তিনি গীতা দিয়েছেন, যাতে আমরা বুঝতে পারি। অন্তরে বাইরে সবাই ভগবান চেষ্টা করছে। তা আপনার যদি কোশ্চেন জিজ্ঞাসা করা হয় যে ভগবান বলছে অন্তর বাইরে কি করে উপদেশ দেন, সাহায্য করেন, তা আপনাদের জীবনে এরকম কি কোনো অভিজ্ঞতা আছে যে ভগবান অন্তর থেকে বা বাইরে থেকে শাস্ত্রের মাধ্যমে কোনো সাহায্য করেছে বা আপনার জীবনকে প্রভাবিত করেছে? আছে তো প্রভু, খুঁজে তো বেড়াচ্ছিলাম যে কি ভগবান ভিতরে সেই উদ্দীপনাটা দিয়েছিলেন বলেই আমরা কোনো এক সময় বিভিন্ন বিষয়ে ধাক্কা খেতে খেতে খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় শান্তি পেতে পারি। কোনো না কোনোভাবে প্রভুপাদ কানটা ধরে টেনে এনে এখানে নিয়ে চলে এসেছে। আজকে আপনার কাছ থেকে শাস্তি কি করে নিয়ে এলো? ভক্ত সঙ্গে কি করে ভক্ত সঙ্গে? মানে আমি জিজ্ঞেস করছি, মানে প্রত্যেকে আলাদা আলাদা হিস্ট্রি আছে। 2020 লকডাউনে আমাদের খুব ভালো কাজ দিয়েছে। যখন জীবনটা করোনা ঘুরে হয়েছে গেছে। তো আমাদের অফিস ছুটি ছিল, সে সময় আমরা একটু মানে বাইরে লকডাউন হয়ে গেছে, হৃদয়টা ওপেন হয়ে গেছে। আমরা ওই মানে গীতার ওই যে
বিভিন্ন ধরনের ইউটিউবে চ্যানেল দেখতে দেখতে গীতা একটা অর্ডার করি। তারপর বাড়িতে যখন গীতা আসে আমরা গীতা পড়তে থাকি। তো গীতা পড়তে পড়তে তারপরে আমাদের মনে হলো না আমাদের নিরামিষ খাওয়া উচিত। তো তার মানে আপনার হৃদয়ের মধ্যে কিছুটা বাসনা ছিল, হৃদয়ের মধ্যে একটা অসন্তুষ্ট ছিল এবং হৃদয়ের মধ্যে আপনারা কিছুটা চাইছিলেন, ঠিক না? চাইছিলেন তো? তো তারপরে আপনাকে এই ইউটিউবের মধ্যে সেরকম ভিডিওর কাছে কানেক্ট করে, ঠিক না? ইউটিউবের মধ্যে তো ভালো মন্দ সব কিছুই আছে। আছে না? হ্যাঁ। তো আপনাকে এই ভক্তের ভিডিও দেখে কানেক্ট করে, বলো না? এটা কে করছে? ভগবান ভেতরে সেইটা দিয়েছেন। ভগবান জানে এরকম মধ্যে কি বাসনা আছে, কি চাই। আচ্ছা, এই একটা কিছু শান্তি চাইছে, নিত্য শান্তি চাই, নাকি ছোট ছোট শান্তি চাইছে? ছোট ছোট শান্তি চাইছে, ছোট ছোট অন্যরকম ভিডিও দেখাবে, ঠিক না? কিন্তু ওটা নিত্য শান্তি চাইছে, তো ঠিক আছে, এটা ওইরকম কিছু ভিডিও দেখবে, ভিডিও দেখলো কানেক্টেড হবে, ঠিক না? তাহলে তো গীতা অর্ডার দিই, ভালো আছে, শুনতে ভালো লাগছে, চলো আরো জানতে চাই। তখন যে ইউটিউব থেকে গীতা থেকে যে এই পর্যন্ত আসে সেই আশা শুনুন মন্দিরে নিয়ে চলে এসেছে। মন্দিরে এবং আপনার কাছে আসার আগে আমাদের ঘরে ভাগবতম চলে এসেছিল, আমরা ভাগবতম অর্ডার তাই করি। ভগবান যেখানে শুধু বলছেন শাস্ত্রের মধ্যে এটা নয়, প্র্যাকটিক্যালি আমাদের জীবনে দেখা যাচ্ছে, আপনার জীবনে তেমন দেখা যাচ্ছে, প্রত্যেকের মধ্যে অনিষ্টি আছে। আর কেউ বলতে চান কিভাবে আপনারা অনুভব করেছেন ভগবান অন্তর বাইরে সাহায্য করেছে? তবু আমরা বিশেষ করে আমার কথা বলছি, তো আমরা যেসব এমনি ভগবানের দিকে আমাদের ইয়ে ছিল, মানে খুব ভগবানকে কী করে পাওয়া যায়, ইয়ে করা যায়, তো দীক্ষার ব্যাপারে তখন আমরা খুব মানে চিন্তায় ছিলাম যে কোন গুরুদেবের কাছে যাব। তবে আমার ইচ্ছে ছিল, আমাদের ওখানে একজন ইসকনের উপু আছে, তার সঙ্গে কিন্তু তার মোটিভ ঠিক নয়, মানে সে অ্যাকচুয়ালি এখানে কোনো কানেকশানই নেই দেখছি তার, হ্যাঁ। তবে সে অন্য অন্য জায়গায় নিয়ে গেছিল নিজে, বললাম যে না, আমি এমন গুরুদেব চাই যার কাছ থেকে আমি ভগবান সম্বন্ধে জানতে পারবো। তো যাই হোক, এরকম মনোভাব থাকতে থাকতে আমরা একটা গ্রুপ ছিলাম। এক মাতাজি বললো যে চিন্তা করুন, দেখবেন ভগবান কাছে এসে যাবে, আপনার কাছে এসে যাবে। তো এই চিন্তা করতে করতে, তো আমাদের বাড়ির থেকে, আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন, তো অনেক ভিতরে থাকে, সেও রেলওয়ে চাকরি করতে হয়, তার বাড়িতে গভীর প্রভু যেতেন। তো একদিন আমি বাজারে গিয়েছি ফলের দোকানে, তখন ও আমাকে হাট করে দেখে বলছে আমাদের বাড়িতে আসুন আজকে। আমাদের কি আছে, বলে যে আজকে প্রভু আসবেন, হ্যাঁ। বলছে গোপীগীর ডে। তাহলে গোপীগীর ডে বলতে আমি তো জানি না প্রভু না, বলে যে ইসকনের প্রভু এবং নাম আসবেন। তা আমি বললাম যে ঠিক আছে যাবো, তো ইন্ট্রোডিউস করিয়ে দেবে তো? বললো যে হ্যাঁ। তখন আমি গেলাম, সঙ্গে আরেকজন ভদ্রলোক আর কি, উনি মার্চেন্ট নেভিতে চাকরি করতেন, ওনার ওয়াইফ উনি, আর আমরা তিনজনে গেলাম। গিয়ে তখন আর কি ওখানে অনেক মাতাজিরা ছিলেন, তো প্রভু তো বসেছেন, তো ক্লাস হলো, সব কিছু সবাইকে এক একটা বিষয় জিজ্ঞেস করলাম, ভালো ক্লাস হলো, সবাই চলে গেল। লাস্টে প্রভু ছিলেন, তো ওর বোধ হয় ওই দিন ও হাওড়া স্টেশনে চাকরি করে, তো বেরিয়ে গেছিল তাড়াতাড়ি আর কি। তো আমরা তখন প্রভুর সঙ্গে অনেক সময় ধরে কথা বললাম, অনেক সময় ধরে গভীর প্রভুর সঙ্গে। তারপরে আমরা ওখান থেকে বেরোলাম, প্রভু বেরিয়ে গেলেন। কিন্তু প্রভুর সঙ্গে যে ওই যে কথা বলে, যে জানি না ভগবানের কি টান, প্রভুকে দেখে কথাবার্তা শুনে আমাদের মনের ভিতর একটা টান এসে গেল, এবং প্রভুর সঙ্গে আমাদের ফোনে লিঙ্ক হয়ে গেল, প্রভু দিয়ে দিলে। তারপরে তো মানে আমাদের সঙ্গে ফোনে কথা হতো, কিন্তু ওই যে ছেলেটি, ওই যে প্রভু, সে কিন্তু অ্যাকচুয়ালি যাদেরকে নিয়ে ক্লাস করতো, অ্যাকচুয়ালি আপনি আমার যদি প্রভু হন, আমি তো সবসময় আপনার উপর সমর্পণ করবো, এবং আমি কিছুই জানি না, আমি নিয়ম শাস্ত্রের নিয়ম তো সম্বন্ধে কিছু অজ্ঞ, তার জন্য আপনার কাছ থেকে আমাদের সব কিছু জেনে নিতে হবে। সেই ব্যাপারে ও অতটা তো বুঝতে পারলাম আপনার যেটা পয়েন্টটা। তাই দেখুন, আপনার মনের মধ্যে একটা ইচ্ছে ছিল এরকম আপনার সৎ পরম্পরায় যাবেন, সৎ গুরুর কাছে দীক্ষা নেবেন। তারপরে আপনি যখন দোকানে গেলেন, সেখানে একজন ব্যক্তি বললো যে আমি আমার আজকে বাড়িতে আসবো, তো ওই ব্যক্তি কেউ উৎসাহ দিল আপনার সাথে কথা বলার জন্য। পরমাত্মা মানে আপনি কে নতুন একটা ব্যক্তি, বা হতে পারে পাড়ার একটা ব্যক্তি, উনি আপনাকে বলছে কি বলছে আজকে আমার বাড়িতে আসুন, ওটা উনি বলছে না, কে বলছে? কন্ট্যাক্ট করছে। আপনার মনের ভাষাটা ভগবান জানে, এর বাড়িতে প্রোগ্রাম হচ্ছে,
ওকে মাধ্যমে আমরা ঠিক আর আমরা তারপরে প্রকৃতি পেয়ে আপনাদের এখানে এসে মানে আমরা সত্যিকারের জীবন মানে ধন্য হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভগবান সম্বন্ধে যদি কোনো জায়গা থাকে জানা, সেটা ইস্কন। ইস্কন। ইস্কন একদম তাই দেখুন এটাও প্রমাণ হচ্ছে যে ভগবান এই জায়গাতে রেকমেন্ড করছে মানে কি এই জায়গাটা পারফেক্ট আছে। হ্যাঁ আমরা যে এত জীবকে এখানে নিয়ে আসছে মানে কি এই জায়গাটা পারফেক্ট আছে। তো পরমাত্মা এই এখানে দেখাচ্ছে তো না, পরমাত্মা ইস্কনকে দেখাচ্ছে তো নাকি কত জীব আসছে এখানে, হ্যাঁ তার মানে নিশ্চয়ই জায়গাটা ঠিক আছে, নাহলে কেন আসবে? আমরা কি জীবন তাদের হৃদয়ের মধ্যে এরকমই বাসনা ছিল আমি একটা ভালো জিনিস চাই, ভালো গুরু চাই, আমি ভালো গুরু ইস্কনের মধ্যে রয়েছে ভালো, ঠিক না? পুরো একদম আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। প্রতি মুহূর্তে অনুভব করেছে প্রভু গুরু মহারাজের অশেষ কৃপা। তাই প্রত্যেক ব্যক্তির একটা হিস্ট্রি আছে, ঠিক না? দেখতে পাচ্ছেন সেখানে ভগবান সাহায্য করছেন, অন্তর থেকে করছেন। হ্যাঁ, আপনারা যদি কেউ বলেন ভগবান দেখতে পাচ্ছে না শুনতে পারে না, ভগবান সব কিছু পাচ্ছে, আমরা সেরকম সেরকম দেখতে পাচ্ছি না ভগবানকে, আমরা সেরকম প্রার্থনা করছি না, আমরা সেটা চাইছি না, ভগবান সব দেখছে, আমরা যেরকম চাইছি সেরকম ভগবান দিচ্ছে, আমরা আমাদের যেরকম মনোভাব সেটাই ভগবান দিচ্ছে। তা আমাদের চাওয়াটাও ঠিক করতে হবে, আমি কি চাইছি, আমি যেটা চাইছি সেটার জন্য দুঃখ পাচ্ছি, কিন্তু আমি যদি চাওয়াটা ঠিক করি ভগবান ঠিক আমাকে সেই জায়গায় নিয়ে যাবেন, যেরকম আমি চাইবো সেরকম জায়গায় নিয়ে যাবেন। আমি ভগবানকে চাই, ভগবানকে সেবা করতে চাই, ভগবান সে জায়গায় ভগবান নিয়ে চলে যাবে, আমি আধিপত্য করবো, বুঝলি কি না? ভগবান সব কিছু সাহায্য করেন, যা আমাদের মনে বাসনা থাকবে ভগবান সব সাহায্য। বাট টু আমরা তো নিজের ভাবভিত্তিতে আমরা কিছু ভগবানকে চাই, হুম। তারপর ভগবান দেন না, ভগবান নিজের মতন দেন, আমরা আবার একটা- আবার এতটা ডিলে করে দেন কি আর সেই পাওয়ার ইচ্ছাই হয় না। এরকম চাইছি যে অনেক সময় হ্যাঁ দেয় অনেক লেটে, হ্যাঁ, একটু লেট অনেক লেট করে দেয়, ডিলে করে দেয়, ডিলে অনেক ডিলে আস্তে আস্তে করে করে দেয়। আস্তে আস্তে সহ্য করতে হবে। আর যার কারণ তার ওটা কারণ আছে। এর একটা দেখছিলাম short, একটা ব্যক্তি গীতা ডিস্ট্রিবিউশন করছিল, একজন ব্যক্তি, ঠিক আছে, কারণ পরে একটা ব্যক্তি গীতা দিচ্ছিল, গাড়ি দাঁড় করে দিচ্ছে একদম পুরো রাস্তার মধ্যে, ওটা গীতা ডিস্ট্রিবিউশন করছে, হ্যাঁ, ঠিক আছে? ওই 5 মিনিটটাই হয়ে গেল গিয়ে, নালে ঠিক না? তো বাজবির বলে ওখানে ওভারব্রিজ পড়ে গেছে, পড়ে গেছে। ও আগে গেলে ওখানে পড়ে যেত, ওইদিকে রাস্তায় যাওয়ার কথা ছিল, 5 মিনিট দাঁড় করে দিয়েছে বলে যে প্রচার করছিল তাকেই বলছে তুমি আর 5 মিনিট নষ্ট করলে, হ্যাঁ, তুমি আবার এই 5 মিনিটে হয়তো এই গীতাই আপনাকে বাঁচাবে, বাঁচিয়ে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে সেটাই বলে। তা ভগবান দেখছে যে একে বাঁচাতে হবে, ঠিক আছে পরে দিচ্ছি, লেটে দিচ্ছি, তখন তার সব ইয়ে চলে যাবে। এই কারণে লেট করছে, মানে ওটাই উপযুক্ত। তো ওর মধ্যে দেখছে ঢুকে গেলে এর মধ্যে ফেসে যাবে, ঠিক না? ভগবান জানে কোনটা ভালো হবে। তাড়াতাড়ি যাচ্ছি না পিছনে যাচ্ছি? অনেকগুলো শ্লোক আছে আজকে। আচ্ছা, এখন 24 নম্বর, প্রকৃতি পুরুষ তত্ত্ব জানলে কি ফল হবে সেটা এখানে বলা আছে। প্রকৃতি এবং পুরুষ, এটা এই যে তত্ত্বটা আমরা যদি জানতে পারি কীভাবে ফাংশন হচ্ছে কী হচ্ছে, এটা যদি জানতে পারি তাহলে কী হবে? য এবং ব্যক্তি পুরুষম জয় এবং ব্যক্তি পুরুষম প্রকৃতিং চ গুণৈঃ সহ প্রকৃতিং চ গুণৈঃ সহ সর্বদা বর্তমানোপি সর্বথা বর্তমানোপি ন স বয়োবিজায়তে। নাশ বিজায়তে। তাই য এবং যে এভাবে পুরুষম সহ পুরুষম গুণেই সহ প্রকৃতিম ব্যক্তি, যে এরকমভাবে পুরুষ সহ প্রকৃতি গুণ সহ প্রকৃতি এবং পুরুষকে জানে, তিনি সর্বথা বর্তমানপি, তিনি সর্বথা মানে হচ্ছে সর্বতভাবে এখানে থাকা সত্ত্বেও ন ভূয় অভিজায়তে। অভিজায়তে মানে জন্মগ্রহণ করা, ন ভূয় মানে পুনরায়, ভূয় মানে পুনরায়, ন মানে না, সে পুনরায় আর জন্মগ্রহণ করেন না। যে এইভাবে জেনে যাবে প্রকৃতি এবং পুরুষকে গুণ সহ জোড়া প্রকৃতিকে, তাকে এই জগতে তিনি থাকলেও তিনি আর পুনরায় জন্মগ্রহণ করেন না, অর্থাৎ মুক্ত হয়ে।
এই প্রকৃতি পুরুষের তত্ত্বটা জানতে পারবে, বুঝলেন কি না? এখন পড়ুন। জড়া প্রকৃতির পরমাত্মা জীবাত্মা ও তাদের পরস্পরের সম্পর্ক সম্বন্ধে না, ব্যক্তিগত প্রচেষ্টা। ব্যক্তিগত প্রচেষ্টার প্রভাবে সাধুগুরু ও বৈষ্ণবের সঙ্গ করার ফলে মানুষ তার স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারে এবং প্রতিটি মানুষেরই কর্তব্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিঃসৃত ভগবদ্গীতার যথাযথ তাৎপর্য উপলব্ধি করে ভগবত চেতনায় বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তাহলে তাকে আর জড় জগতের বন্ধনে ফিরে আসতে হয় না। হ্যাঁ, এখানে বলা হলো যে তাকে আর ফিরে আসতে হবে না, যে জানতে পারবে। কিভাবে জানতে পারবে? সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে, এবং তাদের সঙ্গে আমাদের যে স্বরূপ সেটা উপলব্ধি করতে পারবো, ঠিক না? এবং ভগবদ্গীতার যে ভগবান মুখনিষ্ঠ বাণী সেটা আমরা উপলব্ধি করতে পারবো এবং কৃষ্ণ চেতনা লাভ করতে পারবো। তাহলে আমাদের আর এই জড়জগতে ফিরে আসতে হবে না। তো বলা হচ্ছে কি, এটা আমাদের যে জীবনটা অনেকটা স্বপ্নের মতো। স্বপ্নে অনেক সময় আমরা খারাপ স্বপ্ন দেখি, ঘুম থেকে জেগে উঠলে স্বপ্ন শেষ, ঠিক না? তো সেই আমাদের এই স্বপ্নটা কীভাবে শেষ হবে? স্বপ্ন কী করে জাগবো? যখন আমরা আমার সাথে ভগবানের সম্বন্ধটা জানতে পারবো, তখন মায়ের সম্বন্ধটা স্বপ্নবোধ জিনিসটা কেটে যাবে, বুঝেছি কিনা? মায়ের সাথে সম্বন্ধ মানে স্বপ্ন, ঘুমিয়ে স্বপ্ন দেখছি, জেগে ওঠা মানে ভগবানের সাথে কানেক্টেড হওয়া, তখন এই স্বপ্ন শেষ হয়ে যাবে। জীব জাগো, জীব জাগো, জীব জাগো, জীব জাগো, ঠিক আছে? তা এখন সেই ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য পন্থা এখানে বলা আছে, দুটো শ্লোকে বর্ণনা করছেন কিভাবে পাওয়া যায়। ধ্যানেনা আত্মনি পশ্যন্তি কেচিৎ আত্মনম আত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। কেচিৎ ধ্যানেন আত্মনি পশ্যন্তি, কেউ মানে ভক্তরা ধ্যানের মাধ্যমে হৃদয়ে আত্মানম মানে হচ্ছে পরমাত্মাকে পশ্যতি মানে দেখে। অন্যে সাংখ্যেন, সাংখ্য মানে সাংখ্যযোগ মানে হচ্ছে জ্ঞান যোগের মধ্যে, অন্যে সাংখ্যেন জ্ঞান যোগের দ্বারা, অন্যরা কর্মযোগেন কর্মের দ্বারা, অনেকে যোগেন মানে ধ্যান যোগের দ্বারা, কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা, মানে কর্ম হচ্ছে কর্মযোগ, জ্ঞান মানে সাংখ্য, আর যোগ মানে যোগ, এগুলোর মাধ্যমে জানতে পারে, বুঝলেন কিনা? তো ভগবানকে এইভাবে জানা যায়, কর্ম, জ্ঞান এবং যোগের মাধ্যমে। তারপরে 26 নম্বর শ্লোকে বলছে অন্যে আচ্ছা। তো এখন বলতে পারে যে এই জিনিসগুলো আমরা জানি না, কর্মযোগ, জ্ঞান যোগ বা ধ্যান যোগ। তখন বলা হচ্ছে যে কেউ যদি এগুলো নাও জানে, পরকালে বিশ্বাসী ও শ্রদ্ধাবান জিজ্ঞাসু হয়ে পরকালে যদি বিশ্বাস করে হ্যাঁ পরকাল আছে, শ্রদ্ধাবান হয়, জিজ্ঞাসা করে উপদেশকের কাছে গিয়ে তার কাছে কথা শ্রবণ করে, তাহলে সে জানতে পারবে। এগুলো যদি না করে সে যদি বিশ্বাসী হয়ে শ্রদ্ধাবান সহকারে কথা শ্রবণ করে প্রামাণিক ব্যক্তির কাছে, তাহলে সে ভগবানকে জানতে পারবে। এটা বলছে অন্যেতে অজানন্ত শ্রুত্বা নেভ্য উপাসতে তেপি চাতি তরন্তেব মৃত্যুং শ্রুতিপরায়ণা। অন্যে তু এবং অজানন্ত, এরকম কেউ যদি না জেনে, এই পদ্ধতিগুলো না জেনে, অন্যেভ্য শ্রুত্বা উপাসতে, অন্যের কাছে অন্য উপদেশের নিকট উপাসতে মানে শুনে, তাহলে কি হবে? তেপি
শ্রুতিপরায়ণ তিনিও শ্রুতিপরায়ণ হয়ে মৃত্যুম চ অতিতরণ দেব, তিনিও মৃত্যুকে অতিক্রম করতে পারে। এই শ্রদ্ধা সহকারে কি করতে হবে? শুনতে হবে, সেটাই বলা হচ্ছে। তো প্রভুপাদ এখানে বলেছেন যে চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে কি করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিঃশ্বাস সঙ্গে এটা কি করতে হবে? শ্রবণ করতে হবে। তো তাহলে তিনি মুক্তি লাভ করতে পারবেন। এই যে পড়ুন নিচের পাঠটা, কেউ যদি অসীম সৌভাগ্যের ফলে কেউ যদি অসীম সৌভাগ্যের ফলে কোনো শুদ্ধ ভক্তের চরণাশ্রয় লাভ করেন, তার মুখরাবিন্দ থেকে আত্মজ্ঞান শ্রবণ করেন এবং তার পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে তিনি ধীরে ধীরে শুদ্ধ ভক্তের পর্যায়ে উন্নীত হবেন। এই শ্লোকে শ্রবণ করার পন্থা বিশেষভাবে অনুমোদিত হয়েছে। এই শ্রবণের পন্থা খুবই যথাযথ। সাধারণ মানুষ যদিও তথাকথিত দার্শনিকদের মতো দক্ষ নাও হন, তবুও শ্রদ্ধা ভরে সাধু গুরু বৈষ্ণবের মুখরাবিন্দ থেকে ভগবানের কথা শ্রবণ করার ফলে তারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যাবেন। হ্যাঁ, যে প্রভুপাদ বলছেন এখানে অসীম সৌভাগ্যের ফলে কোনো শুদ্ধ ভক্তের চরণে আশ্রয় লাভ এবং তার কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করার সুযোগ প্রাপ্ত হয়ে যায় এবং ধীরে ধীরে সে ভক্তি লাভ করে ভগবত ধামে চলে যায়। তো আগের যে পন্থাগুলো বলা হলো কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, এটা হচ্ছে কি একটা ক্রমিক পন্থা। এটা কি ক্রমিক পন্থা। আস্তে আস্তে কর্মযোগ, তারপরে জ্ঞানযোগ, তারপরে ধ্যানযোগ, তারপরে ভক্তিযোগ। কিন্তু ভক্ত সঙ্গে যদি হয়ে যায় লিফটের মতো, ঠিক আছে? সেটা হচ্ছে অসীম সৌভাগ্যের ফলে। ছোটখাটো সৌভাগ্য হবে না, অসীম সৌভাগ্যের ফলে ভক্ত সঙ্গ লাভ হয়। তার মাধ্যমে খুব তাড়াতাড়ি ভগবানের কাছে চলে যায়, তার কাছে কথা শ্রবণ করার মাধ্যমে, তার নির্দেশ অনুসরণ করার মাধ্যমে। এখন হয় জানে এই কন্ট্রাক্টটা যদি আরো আগে হতো। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে অনাদিকাল থেকে প্রকৃতি এবং জীবের পুরুষ সংযুক্ত রয়েছে। জীব আর প্রকৃতি এই শরীরের মধ্যে অনাদিকাল ধরে আমরা আবদ্ধ আছি, তাই তো? তো তাদের বিচ্ছেদের অনুসন্ধানের জন্য তাদের পরস্পর সংযোগ যে সৃষ্টি হয় তা বলা হচ্ছে। তাদের কাছ থেকে আমরা কিভাবে বিচ্ছিন্ন হব সেটা আমরা প্রয়াস করতে হবে, তার জন্য অনুসন্ধান করতে হবে। তার আগে এখানে বলা হচ্ছে যে তাদের সংযোগের মাধ্যমে কি হচ্ছে, প্রকৃতির পুরুষের সংযোগের মাধ্যমে কি হচ্ছে সেটা বলছে। যাবৎ সঞ্জায়তে কিঞ্চিৎ সত্যম স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি ভরতর্ষভঃ। বলা হচ্ছে হে ভরত ঋষভ, ভরত শ্রেষ্ঠ, যাবৎ মানে যা কিছু স্থাবর জঙ্গমম সত্যম মানে যে পানি রয়েছে, সঞ্জায়তে মানে উৎপন্ন হয়, তৎ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ বৃদ্ধি, সেটা হচ্ছে কি ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগের মধ্যে। এই জগতে যত স্থাবর জঙ্গম, স্থাবর মানে হচ্ছে যেগুলো চলে যায়, সেটা কি পাহাড় গাছপালা, জঙ্গম মানে যারা চলে। তো যত কিছু সত্য মানে পানি উৎপন্ন হচ্ছে, স্থাবর জঙ্গল যত কিছু পানি, সেগুলো হচ্ছে কি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ মানে হচ্ছে কি শরীর মানে প্রকৃতি, আর ক্ষেত্রজ্ঞ মানে যে আত্মা। প্রকৃতি পুরুষের সংযোগ বা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংযোগের মাধ্যমে এই সমস্ত শরীর লাভ করা যাচ্ছে।
এই জগতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি ক্ষেত্রকে মিলনের ফলে হচ্ছে। এটা ভাগবতের শ্লোক আছে, ভূতে পঞ্চভীর আরব্ধে যোষিত পুরুষ এব হি তয়োর বিবায় আত সম্ভূতি যোষিত পুরুষ ওরিহ। পঞ্চভূত থেকে জড়জগতের সৃষ্টি হয় এবং সেই পঞ্চভূত স্ত্রী দেহ এবং পুরুষ দেহে পরিণত হয়। পঞ্চভূত স্ত্রী দেহ পুরুষ দেহ, আবার স্ত্রী পুরুষের মিলনে এই সংসারে অন্য স্ত্রী পুরুষের সৃষ্টি হয়। এইভাবে চলতে থাকছে। ঠিক আছে ঠিক আছে, কেটে গেছে। পরমাত্মা বলল তাই যত সায়েন্টিফিক আবিষ্কার করছে সেগুলো পরমাত্মা থেকে আসছে, ঠিক না? ওরা জানতে চাই তখন পরমাত্মা তাকে বুদ্ধি দিচ্ছে। এরা পরমাত্মা তাকে বুদ্ধি দিল না, ঠিক না? 28 নম্বর। তারপর সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্तं পরমেশ্বরং বিনাশস্যু অবিনশ্যন্तं য পশ্যতি স পশ্যতি। সমং সর্বেষু ভূতেষু, সর্বেষু ভূতেষু মানে সমস্ত জীবের মধ্যে সমানভাবে তিষ্ঠন্ত অবস্থিত, বিনশ্যৎসু অবিনশ্যন্ত বিনাশীলদের মধ্যে অবিনাশী। এই শরীরটা হচ্ছে কি বিনাশী, অবিনাশী, অবিনশ্যন্তম সেটা হচ্ছে কি পরমেশ্বর, সেটা হচ্ছে কি পরমেশ্বর, পরমেশ্বর ভগবান। য পশ্যতি যিনি দর্শন করে, সপশ্যতি তিনি প্রকৃত দর্শন দ্রষ্টব্রষ্টা, বুঝেছে? অর্থাৎ সমস্ত জীবের মধ্যে ভগবান রয়েছে। প্রতিটা জীব শরীরের মধ্যে, প্রতিটা শরীর হচ্ছে কি বিনাশী, তার মধ্যে ভগবানও রয়েছে, আত্মাও রয়েছে, পরমাত্মা রয়েছে। এটা যে দর্শন করতে পারে তিনি হচ্ছে প্রকৃত তত্ত্ব দ্রষ্টা, তিনি প্রকৃত দর্শন করেন। এখন এই অধ্যায়ের নাম হচ্ছে কি প্রকৃতি পুরুষ বিবেক যুগ। তো প্রকৃতি পুরুষ হয়ে গেল, এখন বিবেক সম্বন্ধে বলছে। বিবেক মানে কি, বিবেক কি করে লাভ হয়, বিবেক মানে কি জ্ঞান লাভ হবে। শেষ মধ্যে জ্ঞান বলছে সমং পশ্যনি সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম ন হীনস্তাত্মনামাত্মনম ন হীনস্তাত্মনা আত্মানম তত জাতি পরাম গতি। তো হি সর্বত্র, যেহেতু সর্বত্র সমম সমবস্থিতম পশ্যন, প্রত্যেকের মধ্যে সমানভাবে অবস্থান দর্শন করে, আত্মানম আত্মনা আত্মনম আত্মনা আত্মনম, আত্মনা মানে হচ্ছে আত্মাকে, মনের, আত্মনা মানে হচ্ছে মনের দ্বারা আত্মাকে, আত্মনা আত্মা মনের দ্বারা আত্মাকে ন হীনস্তা, হীনস্তা মানে অধঃপতন করে না, মনের দ্বারা আত্মাকে অধঃপতন করে না। তত পরাম গতিম জাতি, তিনি পরম গতি লাভ করেন। তাই যে ব্যক্তি সব জায়গাতে ভগবান পরমাত্মাকে দর্শন করে, সেই ব্যক্তি মনের দ্বারা আত্মাকে পতন অধঃপতন ঘটায় না, সে ভগবত ধাম যেতে পারে, সে পরম গতি লাভ করে। এটা কিভাবে, এটাই বলছে, এটা যে বিবেক, এটা হচ্ছে কি
ব্যক্তিকে, যার বিবেক আছে, তিনি সব জায়গায় পরমাত্মার উপস্থিতি অনুভব করতে পারবে। তিনি হৃদয়ে যে পরমাত্মা আছে সেটা অনুভব করতে পারবে। আর পরমাত্মা যেহেতু আছে, তো পরমাত্মা তাকে বিবেকও দেবে। পরমাত্মা কি করবে? অ্যাকচুয়ালি পরমাত্মা আমাকে গাইড করছে, কিন্তু আমরা নিচ্ছি না। আমরা পরমাত্মার কথা শুনতে চাই না, কিন্তু আমরা পরমাত্মাকে যদি অ্যাকসেপ্ট করি, তাহলে কি হবে? পরমাত্মার কাছ থেকে আমরা বিবেক লাভ করতে পারবো, পরমাত্মার কাছ থেকে আমরা ইয়ে পাবো, গাইডেন্স পাবো। বুঝেছি কি না? আর যে ব্যক্তি পরমাত্মাকে দর্শন করে, সে খারাপ কাজ করতে পারে না, সে কোনো খারাপ কাজ করতে পারবে, কারণ সে দেখছে পরমাত্মা আমাকে দেখছে। মানুষ মনে করে যে ভগবান আমাকে দেখছে না, তারা খারাপ কাজ করে। ভগবান নেই, ভগবান মারা গেছে, কে শাস্তি দেওয়ার নেই, ঠিকই না? হয়তো যা খুশি করতে পারে। এই সরকার না থাকে, সব মানুষ চোর ডাকাত বেড়ে যায়, পারে না? বাংলাদেশে এখন অবস্থা তখন কিরকম চলছে, কেন সরকার নেই, ঠিকই না? তাহলে নিয়ম কারণ চলছে না। সেটুকু ভাবে ভগবান যখন থাকবে, ভগবান থাকছে মানে তিনি দেখছেন সব, তখন আমরা হ্যাঁ, তখন আমরা এই সমং পৈশনী সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম, সে ভগবানকে যে সব জায়গায় দর্শন করতে পারে, তিনি ন হীনস্তা, হীনস্তা মানে অধঃপতন করে না। পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, এত কিছু জানার পরে মশার উপরে আমাদের রাগ। মশা মেরে দিই। হ্যাঁ, মশার উপর রাগ হয়ে আছে। এটা রাগের সাথে ইন্টারেস্ট। ওটাই তো আমাদের অধঃপতন। মশার মতো মাধ্যমে পরমাত্মা আছে, দেখতে হবে, ঠিক না? নেক্সট পড়ুন, এটা পড়ুন। কেউ যখন সর্বভূতে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন, হ্যাঁ, তখন আর তিনি বিনাশী মনোভাব নিয়ে নিজেকে অধঃপতিত করেন না, এবং তাই তিনি তখন ধীরে ধীরে চিন্ময় জগতের দিকে অগ্রসর হতে থাকেন। মন সাধারণত ইন্দ্রিয় তৃপ্তিমূলক ক্রিয়াকলাপে আসক্তযত থাকে, কিন্তু সেই মন যখন ভগবতমুখী হয়, তখন পারমার্থিক উপলব্ধির পথে অগ্রসর হওয়া যায়। প্রকৃতি থেকে নিজের বিবেক জ্ঞান কিভাবে প্রাপ্ত হয় তা বলা হচ্ছে। প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশ যা পশ্যতি তথাত্মানম অকর্তারম স পশ্যতি। আরেকটা কথা বলা হচ্ছে এখানে, যে কিভাবে আমরা এই প্রকৃতি থেকে বিবেক জ্ঞান লাভ করতে পারি। সে সময় বলা হচ্ছে যে মানে যিনি সর্বস্ব, সর্বত মানে সর্বতভাবে, সর্বস্ব কর্মাণি প্রকৃত্যৈব চ ক্রিয়মাণানি, এখানে যত কিছু কর্ম হচ্ছে সেই কর্মটা কে করছে? প্রকৃতি করছে। হয়েছে কিনা? কে করছে? প্রকৃতি করছে। এইভাবে পশ্যতি মানে দর্শন করে, তথা আত্মানম অকর্তরম সপশ্যতি, তো তিনি আত্মাকে অকর্তরম পশ্যতি, অর্থাৎ এই জগতে যা কিছু কর্ম হচ্ছে, যা কিছু আমি কর্ম করছি, সেটার কর্তা হচ্ছে কে? প্রকৃতি। প্রকৃতি, আমি কর্তা নই। এটা যে দর্শন করে, সে প্রকৃত তার দর্শন হয়, এবং তিনি জ্ঞান, বিবেক এবং জ্ঞান লাভ করতে পারে। বুঝেছে কিনা? এখন আমরা সব কর্মকে আমি নিজে কর্তা মনে করছি এবং তার ফল ভোগ করতে চাইছি, তার জন্য আমি জড়জগতের মধ্যে হবো। কিন্তু যখন আমি দর্শন করবো না, এই কর্মগুলো আমি করছি না, প্রকৃতি করছে, আত্মা এগুলো কোনো কিছুই করছে না, তখন তার দর্শনটা প্রকৃত দর্শন হবে। বুঝেছে কিনা? সেই দেহের কার্যকলাপ থেকে আলাদা।
এবং যিনি এরকম দৃষ্টিভঙ্গি আছে তিনি হচ্ছেন আসল দ্রষ্টা। যদা যদাপি যদা ভূত পৃথক ভাবম একস্তমনুপশ্যতি তত এব চ বিস্তারম ব্রহ্ম সম্পদ্যতে তদা। যদা ভূত পৃথক ভাবম একস্থম, যদা মানে যখন, ভূত পৃথক ভাবম মানে ভূতগণের পৃথক পৃথক ভাবকে, একস্থম মানে একই প্রকৃতিতে স্থিত, তত মানে তার থেকে এ হচ্ছে বিস্তারণ, এবং এই প্রকৃতি থেকে তার বিস্তার হচ্ছে, তদা ব্রহ্ম সম্পদ্যতে, তো তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। অর্থাৎ এই যখন কোনো বিবেকী পুরুষ জীবগণকে পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকে তাদের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। তার মানে হচ্ছে কি না, এই যে প্রকৃতি থেকেই মানুষ আলাদা আলাদা, আমরা যে শরীর এত লাভ করেছি সবাই কার কাছ থেকে হয়েছে? প্রকৃতি থেকে পেয়েছি। মানুষ, দেবতা, পশু পাখি সব এই প্রকৃতি থেকে, সবাই এই প্রকৃতির মধ্যে অবস্থান করছে। এটা যারা জানতে পারবে তিনি হচ্ছেন কি ব্রহ্মভাব প্রাপ্ত হবেন। তো প্রভুপাদ এখানে বলছেন জড়জাগতিক জীবনে আমরা দেখি কেউ দেবতা, কেউ মানুষ, কেউ কুকুর, কেউ বেড়া ইত্যাদি, কিন্তু এটি জড় দর্শন, যথার্থ দর্শন নয়। জীবন সম্বন্ধে জড় ধারণার উপর এই বিভেদ প্রতিভাত হয়। জড়দেহে বিনাশ হয়ে যাওয়ার পর আত্মা একই থাকে। জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা নানা প্রকার শরীর প্রাপ্ত হয়। কেউ যখন তা দর্শন করতে পারেন তখন তিনি দিব্য দৃষ্টি প্রাপ্ত হন। একটা শ্লোক আছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণী বলি অস্থিনে শুনি চৈব সপা কিছু পণ্ডিতা সমদর্শিন। ব্রাহ্মণ, হাতি, কুকুর সকলকে তার একভাবে দর্শন করে। তারা দেখে আত্মা এখন তার কর্মফলে বিভিন্ন শরীর প্রাপ্ত হয়েছে, ঠিকই না? কিন্তু আত্মা তো একটাই আছে। এটা হচ্ছে প্রকৃত দর্শন। 32 ব্রহ্মভাব প্রাপ্ত ব্যক্তি কিভাবে দর্শন করেন তা বলা আছে। অনাদিত্যাৎ নির্গুণাত্মাৎ পরমাত্মায়ম অব্যয়ম শরীরস্থোপি কন্তেয় ন করতি ন লিপ্যতে। অনাদিত্যাৎ নির্গুণাত্মাৎ, তো এই আত্মা হচ্ছে কি অনাদি এবং নির্গুণাৎ, তার কোনো জড়জাগতিক গুণ নেই, ঠিক না? অব্যয়ম পরমাত্মা, সে হচ্ছে কি অব্যয়। শরীরস্থপি ন করতি ন লিপ্যতে, এবং এই শরীরে থাকা সত্ত্বেও সে কোনো কিছু করে না, কোনো কিছুর মধ্যে লিপ্ত হয় না। এইভাবে ব্রহ্মভাব প্রকৃত ব্যক্তি তিনি এইভাবে সবকিছু দর্শন করে, যে আত্মা এই শরীরে থাকলেও কোনো কিছু করছে না, কোনো কিছু লিপ্ত না। বলে এটা কি করে সম্ভব? কি করে সম্ভব এটা হতে পারে? ঠিক না? শরীরে থাকবে লিপ্ত হতে, এটা কোনো কথা? শরীরে থাকবে সাথে জলে নামবে, মাছ ধরবে, জল লাগবে, এটা হয়? ঠিক না? কিন্তু না, উদাহরণ দিচ্ছে হয় না। কিভাবে? যথা সর্বগতম সূক্ষ্মাৎ আকাশম ন উপলিপ্যতে সর্বত্র অবস্থিত দেহে তথা আত্মানো উপলিপ্যতে। তো যেভাবে আকাশ সব জায়গায় রয়েছে কিন্তু কারোর সাথে সে আকাশটা মিলে যায় না, মিশে যায় না, ঠিকই না? যেমন বাতাস সব জায়গায় রয়েছে, জল, কাদা, বৃষ্টি সব জায়গায় রয়েছে, প্রবেশ করছে, কিন্তু কারোর সাথে বাতাস মিশবে না। তো সেরকম ভাবে জীবাত্মা বিভিন্ন শরীরে থাকতে পারে, ঠিক আছে, কিন্তু সে কখনো কোনো শরীরের কার্যকলাপে যুক্ত হবে না, এটা বলা হচ্ছে। সে কোনো কিছুর দ্বারা লিপ্ত হবে না, এটা বোঝা যাচ্ছে। তো এখন বলতে পারে যে আকাশ বা বাতাসের হচ্ছে জড় বস্তু, ঠিক না? এগুলো হচ্ছে কি জড় বস্তু, কিন্তু চেতন হয়ে জীবাত্মা কিভাবে সম্ভব? এখানে আটটা জিনিস বলা হচ্ছে কিভাবে সে কার্য করে এই জগতে, মানে শরীরের মধ্যে কিভাবে কাজ করে সে সময় উদাহরণ দেওয়া হচ্ছে। যথা প্রকাশয়ত্যেক কৃষ্ণম লোকম ইমম রবি ক্ষেত্রম ক্ষেত্রী তথা কৃষ্ণম প্রকাশয়তি
ভারত মানে এখানে বলা হচ্ছে রবি, রবি মানে সূর্য। সূর্য যেভাবে এই সমস্ত জগৎকে কি করে প্রকাশিত করে না, তো সেই রকম ভাবে এই ক্ষেত্রী মানে ক্ষেত্র মানে হচ্ছে এই শরীর, আত্মা, আত্মা কি করে ক্ষেত্রম তথা কৃষ্ণং প্রকাশয়তি, সেরকম এই শরীরকেও প্রকাশিত করে বা এই শরীরকে মেনটেন করে আত্মা। সূর্য যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে মেনটেন করছে না, আত্মা এরকম আছে এইভাবে। কিন্তু শরীরের ধর্মে সূর্য কোনো কিছুর মধ্যে লিপ্ত হয়, সেটা আলাদা, আকাশে আছে, সব কিছু কাজ চলছে, এর মধ্যে সূর্য তিনি কোনো লিপ্ত আছে কি? যা কিছু কার্য হচ্ছে ওর মধ্যে কোনো লিপ্ত নেই, কিন্তু উপরে তিনি তাপ দিচ্ছে। সেরকম আত্মাও এই শরীরে কাজ করছে এরকম ভাবে, কোনো কিছুতে লিপ্ত হয়। তো এখন কিভাবে এখান থেকে মুক্ত হওয়া যাবে এই প্রকৃতির থেকে? এটা হচ্ছে অন্তিম শ্লোক। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর এবং অন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষং চ যে বিদুর জানতি তে পরম। হচ্ছে কি তো বলা হচ্ছে যে ব্যক্তি এবং মানে এইভাবে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর অন্তরম, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের মধ্যে অন্তর আছে, আছে না নেই? এই জগতের মানুষ বুঝতে পারছে শরীর আত্মার মধ্যে ভেদ আছে। সে মনে করছে আমি শরীর, আমার শরীরের কাজগুলো হচ্ছে আমার কাজ, শরীরের চাহিদাগুলো আমার চাহিদা, ঠিক না? তাই আহার নিদ্রা সেগুলো নিয়ে আছে, কারণ সে শরীরের সাথে এক মনে হয়। কিন্তু যে ব্যক্তি জানতে পারবে যে আত্মা শরীরের মধ্যে পার্থক্য আছে, কিভাবে জানতে পারবে? জ্ঞান ও চক্ষুষা। কিভাবে জানতে পারবে? ভূত প্রকৃতি মোক্ষম জ্ঞান ও চক্ষুষা। এবং কিভাবে এই আত্মা ভূত প্রকৃতি মোক্ষম, ভূত প্রকৃতি মোক্ষম মানে হচ্ছে এই পঞ্চভূত থেকে বা এই জড়া প্রকৃতি থেকে মুক্তি। কিভাবে মোক্ষম মানে হচ্ছে মুক্তি, সেটা জ্ঞান চক্ষুর মধ্যে যে জানতে পারে, জ্ঞান চক্ষুষা বিদু তে পরম জানতে, তিনি পরম গতি লাভ করেন, বুঝলেন কি না? তাই যারা জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্রকে পার্থক্য জানেন এবং জড়া প্রকৃতির বন্ধন থেকে জীবনের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। তো এখানে প্রভুপাদ তাৎপর্য কিছু বলছেন অবশ্যই। প্রভুপাদ এখানে তাৎপর্য খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে কিভাবে বিবেকের উৎপন্ন হয়। এখানে বলছে যে মানুষ হৃদয়ে শ্রদ্ধার উদয় হয়েছে তাকে সর্বপ্রথমে সাধুর সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে এবং ধীরে ধীরে তিনি দিব্য জ্ঞান লাভ করবেন। কেউ যদি সদ্গুরু চরণাশ্রয় গ্রহণ করেন তাহলে তিনি জড় এবং চেতনের পার্থক্য নিরূপণ করতে সমর্থ হন। এটা মানে কি? এটা হচ্ছে বিবেক, সেটি হচ্ছে তার পারমার্থিক উপলব্ধি বোধের কমোন্নতির উপায়। সদ্গুরু তার শিষ্যকে নানা উপদেশ দান করে জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হওয়ার শিক্ষা দান করেন, যে গীতায় ভগবান অর্জুনকে দান করেছেন, ঠিক না? আর ত্রয়োদশ অধ্যায়ের মূল কথা হচ্ছে ক্ষেত্র মানে শরীর, ক্ষেত্র হচ্ছে আত্মা এবং পরমাত্মার মধ্যে পার্থক্য সম্বন্ধে অবগত হওয়া। শরীর সাথে আত্মার পার্থক্য আছে, আবার পরমাত্মারও পার্থক্য আছে, আত্মার সাথে পরমাত্মার সেটা জানতে হবে। অষ্টম থেকে দ্বাদশ শ্লোকে বর্ণিত মুক্তি লাভের পন্থা সম্বন্ধে অবহিত হতে হবে। অষ্টম থেকে দ্বাদশ শ্লোকে কি আছে? অষ্টম থেকে দ্বাদশ শ্লোকে কি আছে? জ্ঞান। এই জ্ঞান লাভের মাধ্যমে জ্ঞান লাভের পন্থা ওখানে বলা আছে, মানে মুক্তির লাভের পন্থা ওখানে দেওয়া আছে। মুক্তি লাভের পন্থা সম্বন্ধে অবহিত হতে হবে, তবেই পরম গন্তব্যস্থলের দিকে যাওয়া যাবে, ঠিক আছে? এখানে বলা হচ্ছে জীব ও ঈশ্বর দেহের মধ্যে অবস্থান করেন, তোর মধ্যে প্রথমটি জীব দেহাদি ধর্মাদির দ্বারা যুক্ত হয় বলিয়া বদ্ধ হয় এবং পরে আত্মবোধ বা বিবেক জন্মিলে মুক্ত হয়। এইরূপ জ্ঞানের বিষয় ত্রয়োদশ অধ্যায়ে বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম।
ব্যাস, কারো কোনো কোশ্চেন আছে? নাহলে এখানেই থাকবে। প্রশ্নগুলো পরের দিনের জন্য পড়াশোনা করে আছে। তো আপনারা আগে থেকে পড়ে আসবেন, ঠিক আছে? এর পরের দিন আছে পুরো চতুর্দশ অধ্যায়, আমরা চতুর্দশ অধ্যায় পুরো পড়ে আসবেন, হোমওয়ার্ক, ঠিক আছে? ঠিক আছে, আমরা প্রভুর উদ্দেশ্যে হরে একবার কৃষ্ণ। হরে কৃষ্ণ মহামন্ত্র বলি। প্রসাদ এসে গেছে, প্রসাদ পেয়ে নাও। হ্যাঁ মারতে বলেনি, পরিষ্কার করে রাখবি। ও কি বলে? ও পিঠে রাখছে। সেই ছবিগুলো? হ্যাঁ, লাগবে। এরকম করে খেয়ে নেবে। ক্লাস করবে আস্তে আস্তে। না প্রসাদ না করলে হবে না। পূর্বটা খুলে প্লাগ দুটো কোথায় যাচ্ছে এই মাদকগুলো কোনটা হবে? এই চলো 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 চলো। হবে না। ভেতর ঘরে ঢুকিয়ে দেবো। কোনটা? পাশের ঘরে? মাতাজি মাতাজি কোটো 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 কোটো। এই তো, এই তো। বাবা, আমি লিখে পাসবো। ওর উপরে রাখো। সাইজ বড় মানে কি করতে হবে? এটা একজনের নোট একজনের নোট কোনটা এটা? না, এটা সবটা আমি করবো। সবটা আমি করবো। আমার খাইয়ে দেয় কি খাওয়াই জোর হলো। আচ্ছা না আমি নিয়ে আসছি। নিয়ে 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 আমরা খাওয়া দাওয়াটা ঠিক হয়নি বলে হ্যাঁ এক হাতে দেখো এক হাতে দেখো। সত্যি করে যাচ্ছি
চলো 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 হ্যাঁ কমপ্লিট প্রভু কমপ্লিট নেক্সট দিন 14 এইটা হচ্ছে ভক্তিশাস্ত্রী টাইপটা, বুঝলে তো? এই যে আমরা দিয়ে দিচ্ছি এত থেকে এত, এটা একটু যদি পড়ে আসে না তাহলে দেখবে সহজে বোঝা যাবে। আর না তো সব মাথার উপর দিয়ে বেরিয়ে এটা নিয়ে রাখবে। আর ভক্তি আছে এরকম নয় যে লাইন বাই লাইন পড়াবে না কোথাও, সময় হবে না না ওই জন্য বলছি লিমিটেড টাইমের মধ্যে এতটা কমপ্লিট করতে হবে না। মহাপ্রসাদে গোবিন্দে রাম ব্রহ্মাণে বিষ্ণুতে এইখানে কথা বলতে হবে।